श्री गुरु ब्रह्मानंद निताय श्री कृष्ण श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि ओम सहस्र शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपादं सभूमिं विश्वतो वृत्वात्यतिष्ठत् दशांगुलम्। जय जय श्री राधारमण जय जय नवलोकिशोर जय गोपी चित्तचोर प्रभु जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की भागवत भगवान की राधा माधव की निताई गौर भगवान की प्रेम से बोलो राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादि आदि सर्वकारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेन्द्रनंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा 72তম বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করছি। আর তাতে আজকে এই উৎসবের প্রথম পর্বে ভাগবত কথা আস্বাদন পর্ব চলছে। শাস্ত্র বলছে ভাগবত কথা যদি শুনতে চাও তাহলে কোটি জন্মের সুকৃতির প্রয়োজন আছে। বলে বাবা আমরা যে এসেছি আমরা তো শ্রবণ করছি। বলে দেখো শ্রবণ করছো ঠিকই, তাহলে তোমারও কোটি জন্মের সুকৃতি আছে। যদি সুকৃতি না থাকে তাহলে ভাগবত কথা কখনো শ্রবণ করা যায়। কি বলছেন? দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবত ভগবান কোটি জন্ম সমুদ্ধেন পুণ্যেনৈব তু লভ্যতে। বলছে কোটি জীবনের যদি পুণ্য একসাথে করা যায় তারপরে গিয়ে এই ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য জন্মে। এক জীবনের সৌভাগ্যে কখনো ভাগবত কথা শোনা যায় না। হইব একটু কথা আসতে বললেন বাবারা, একটু আসতে বাবা, রাধে রাধে, একটু আসতে পারি। তো সেই ভাগবত আমরা যে শ্রবণ করছি প্রথমে জানতে হবে ভাগবত কি। ভাগবত বলে কি ভাগবত সেটা জানতে গেলে ভাগবত নিজের নামের মধ্যেই সেটাকে লুকিয়ে রেখেছে। বলে আপনি কেমন, আপনি কি, আপনার যে নাম আছে প্রত্যেকের নামের কিন্তু একটা আলাদা আলাদা অর্থ আছে, জানা আছে তো? যার যা নাম আছে তার সেই নামের একটা আলাদা অর্থ আছে। তাহলে যার যার নাম যদি তার অর্থ জানা যায় তাহলে বোঝা যেতে পারে যে তার নামের অর্থ কি আর সে কেমন। তা ঠিক তেমন ভাগবত সেটা কি, সে কেমন, তার যে নাম, এই নামকে যদি তার অর্থটা জানা যায় তাহলেই জানা যাবে ভাগবত। ভাগবত কি বলে? 4টে অক্ষরের সমষ্টি, তাই তো? ভা গ ব ত। কি বলছে? ভাষ্যতে সর্ব বেদেষু
গিয়ন্তে নরদারিভি বদন্তি ত্রিশু লোকেষু তরন্তি ভবসাগরা। চারটে অক্ষরে চারটে গুণের কথা বলে দিল। ভাগবত কি? ভাষ্যতে সর্ববেদেষু। ভাষ্য বলে দেখো, বেদ তো সবাই পড়তে পারে না, তাই তো? আমাদের সমাজের নিয়ম কি আছে? বেদ সবাই পাঠ করতে পারে। তাহলে এই বেদের ভাষ্য, সমস্ত বেদকে মন্থন করে, সেই মন্থন করার পরে তার যে নির্যাস, সেই নির্যাস, সেই ভাষ্য হচ্ছে সেই শ্রীমদ্ ভাগবত। আর কি? ভাষ্যতে সর্ববেদেষু। গ কি বলছে? গ কে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও তুমি তো একটা বললে। গ কি বলছে? গিয়ন্তে নারদাদিভি। বলছে যার বর্ণনা, যার গুণকীর্তন নারদ ঋষি সম্পন্ন, নারদাদি সমস্ত ঋষিগণ পর্যন্ত যার গুণগান কিন্তু কীর্তন করে, গিয়ন্তে গান করে, গিয়ন্তে নারদাদিভি, নারদাদি ঋষিগণ যার গুণগান কীর্তন করে। বলে দাঁড়াও দাঁড়াও, ভার গত বলবে। এবার গ কি বলছে? বদন্তি ত্রিশু লোকেষু। বদন্তি মানে যার বন্দনা করে। কেবল যে আমরা এখানে বন্দনা করছি তা নয়। মায়েরা এখানে একটু আসবে, মা, মা গো, হরি বল মা। দেখুন, আসরে বসে কখনো আন কথা বলতে নাই। এটা ভয় না, এটা শাস্ত্র কথা বলছে। আসরে বসে যদি আন কথা বলেন, তাহলে পুণ্য যে নিতে এসেছেন তার পরিবর্তে পাপ নিয়ে বাড়ি যাবে। কি বলছে? এই যে ভাগবত তিনি রচনা করেছেন বেদব্যাস, তিনি স্বয়ং বলছেন, নারোয়াসত কথা মধ্যে অন্যতা বদতি পাতকি সজাতি নরাকাম ইয়াবনা চন্দ্র তারকম। কি বললো? নারোয়াসত কথা মধ্যে, যেই সৎ কথার মধ্যে অসৎ কথা বলে। অসৎ কথা কোনটা? এই সংসারের যত কথা আছে সবই অসৎ কথা। একমাত্র কৃষ্ণ কথা বাদ দিয়ে সবই অসৎ কথা। তাই কৃষ্ণ কথার মধ্যে এসে যে সংসারের কথা বলে, সে কি হয়? বলছে সে এমন যোনি লাভ করে, এমন পাপ বা ভোগ করে। বলে কতদিন পর্যন্ত? কি বললো? নারুয়াসত কথা মধ্যে অন্যতা বদতি পাতকি সজাতি নরাকাম। সে নরাকাম, নরলোকে তার গমন করতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কতদিন? ইয়াবদা চন্দ্র তারকাম। যতদিন পর্যন্ত আকাশে সূর্য চন্দ্র বিরাজিত থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু নরক যন্ত্রণা ভোগ করিতে হবে। সুতরাং সাবধান। এই আসরে বসে কখনো আন কথা বলতে নাই। আন কথা বললে অপরাধ। তাহলে কি বলছিলাম? ভাগবত কথার কথা বলছিলাম। ভাগবতে কি বললো? ভাষ্যতে সর্ববেদেষু গিয়ন্তে নরদাদিভি বদন্তি ত্রিশু লোকেষু। শুধু এখানেই যে আমরা বন্দনা করছি তা নয়। এই ভাগবতের বন্দনা কোথায় হচ্ছে? সর্বমর্ত পাতাল তিন লোকে এই ভাগবতের বন্দনা চলছে। তিনটে অক্ষর তো তিনটে কথা বলে দিল। শেষ অক্ষর রয়েছে ত। ত বলছে দাঁড়াও, তোমরা তো অনেক কঠিন কঠিন কথা বললে, সহজ কথাটা আমি বলি। কি? তরন্তি ভবসাগরা। তরন্তি মানে তরিয়ে যাওয়া। এই ভবসাগরকে যদি পার করতে চাও, তাহলে এই ভাগবত রূপী নৌকার আশ্রয় নাও। বলিয়ে ভাগবত মহারাজ কি। তাহলে এই ভাগবত শোনার মানুষে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখুন, বলে এখানে এসে আন কথা কেন বলতে নেই? একটা তো শাস্ত্রের কথা বললাম, আমি আমার ধারণা বলি। বলে কেন বলতে নেই? আচ্ছা বিচার করে দেখুন, যারা অফিস কোর্ট কাছারিতে কাজ করেন, চাকরি করেন যান, আচ্ছা তারা বাড়িতে এসে যদি মালিক ফোন করে বলে এই কাজটা করে দাও তো, তখন কি ভালো লাগে? সত্য করে বলুন তো, ভালো লাগে? অফিসের কাজ অফিসেই ভালো লাগে। বাড়িতে যদি এসে আবার অফিসের কাজ করতে হয়, তখন কিন্তু সেটা মোটেও ভালো লাগে। লাগে কি? ভালো লাগে না। ঠিক তেমন
সংসারে তো যতক্ষণ আছি ততক্ষণ সংসারের কথাই বলে যাচ্ছি। তা যখন এই মন্দিরে সাধুর সঙ্গে যখন এসছি, তখন ওই সংসারের কথা বললে পরেও সেটা ভালো লাগে। যতক্ষণ সংসারে ছিলাম, সংসারে যখন সাধু সঙ্গে এসছি, তখন একমাত্র সাধু কথা, গুরু কথা, হরি কথা, এই কথাই শোনা উচিত। এই কথা ব্যতীত অন্য কোনো কথা শুনতে নাই। তাহলে কি হয় বলে দেখো, এক কৃষক মাঠে বসে রয়েছে, চাষ করছে। তা চাষ করা হয়েছে, চাষ করতে করতে এক ভরা রংবাহারি পাথর পেয়েছে। কৃষক কি মূল্য বুঝবে? কৃষক কি করেছে, ওই পাথরগুলো দেখে, রংবাহারি পাথর, এতে কি হতে পারে, একটা একটা করে পাথর ছুঁড়ে ছুঁড়ে পাখি তাড়িয়েছে। ওই শস্য খেতে শস্য খাওয়ার জন্য যে পাখি বসেছে, ওই একটা একটা করে পাথর ছুঁড়ে মেরে মেরে পাখি তাড়িয়েছে। আর পাথরগুলো কোথায় পড়েছে? সব ওই ক্ষেতের পাশেই নদী ছিল, খুব স্রোতে জল প্রবাহিত হয়ে যাচ্ছে, আর সব পাথর গিয়ে তার মধ্যে পড়েছে। অবশিষ্ট একটি বেঁচে আছে। তা ভাবছে সত্য ফেলে দিলাম, এত সুন্দর দেখতে, এক কাজ করি, একটু এইটা নিয়ে অন্তত বউকে দেখাই। এত সুন্দর চকমকি পাথর দেখে দেখবেন এখনো বাড়িতে যখন ইট বালি সিমেন্টের কাজ হয়, আর ওই বালির মধ্যে থেকে যদি চকচকে খুব সুন্দর একটা পাথর পাওয়া যায়, বাচ্চা তো বাচ্চা, বড়রাও পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এত সুন্দর পাথর পেয়েছে, সে বউয়ের জন্য নিয়ে এসছে, বউকে দেখিয়েছে। বউ একটু বুদ্ধিমতী ছিল, সে বলছে দেখো এত চকচকে পাথর, নিশ্চয়ই এর মূল্য হবে। আর এক কাজ করো, ঘরে নুন নাই, তা তুমি যাও, আমার মনে হয় এই পাথরের মূল্য পাবে, এই পাথরটা দিয়ে তুমি কিছু নুন নিয়ে এসো। তা সেই কৃষক যখন সেই পাথর নিয়ে দোকানে গেছে, মুদিখানার দোকানে দাঁড়িয়েছে, সেই দোকানে এক জহুরি ছিল যে পাথর পরখ করে। সে পাথরটি দেখে বুঝতে পেরেছে যে অনেক মূল্যবান। বলে এটা তুমি কি করবে? বলে আমি কিছু নুন নিতে এসেছি, এর পরিবর্তে যা হয় দিয়ে দাও। বলে বাপু এক কাজ করো, দোকানিকে বলছে বাবা এর যা লাগে তুমি একে সব দিয়ে দাও, এর থেকে কোনো অর্থ নিও না, যা অর্থ আমি তোমাকে দিয়ে দেবো। আর কৃষককে বলছে দেখ ভাই, এই তোকে অর্থ দিতে হবে না, তুই এক কাজ কর, এই পাথরটা আমাকে দিয়ে দে, এর যা মূল্য হবে আমি তোকে বাড়িতে পাঠিয়ে দেবো। বেশ, খুব ভালো কথা। কৃষক নুন নিয়ে চলে গেছে বাড়িতে, ওই জহুরি পাথরটা নিয়ে দোকানে চলে গেছে। বিকেল বেলা এক বস্তা ভর্তি টাকা পাঠিয়ে দিয়েছে কৃষকের বাড়িতে। ওপরে একটা চিঠি লিখে দিয়েছে, এই যে পাথরটি, এর মূল্য এর থেকে অনেক বেশি, কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হলো দাম দেওয়া, আমি ততটুকু তোমাকে পাঠালাম। এক বস্তা টাকা, চিন্তা করুন একজন কৃষকের কাছে এক বস্তা টাকা মানে কিরকম হতে পারে। কৃষক যখন টাকা পেয়েছে, ওই চিঠিটি পড়ে দেখছে, হায় রে আমি কত ভুল না করেছি। আমার কাছে এই একটা পাথরের মূল্য যদি এক বস্তা হয়, তাও বলছে কম, আমি এর থেকে বেশি আর দিতে পারছি না, আমার কাছে নাই। আমার কাছে তো এক ভরা পাথর ছিল, যদি সবগুলো পাথর আজকে আমার কাছে থাকতো, তাহলে আজকে আমি কত ধনী হতাম। এই কৃষকটা কে? এই কৃষক কোনো খেতে বসে নেই, এই কৃষক আমরা এখানে সবাই যে বসে আছি, আমরাই হলাম কৃষক। বলে মোহর কোথায় পেয়েছি? এই ভগবান এক ঘরা মোহর রূপী আমাদের মূল্যবান এই শ্বাসগুলো দিয়েছে। যে শ্বাসটা চলে যাচ্ছে, কেউ বলতে পারি না আগামী শ্বাসটা আমার অন্তিম শ্বাস কিনা। যে শ্বাসটা আসছে সেটাই হতে পারে আমাদের হাতের ওই শেষ পাথর। ওই এক শ্বাসে যদি একবার কৃষ্ণ নাম নেওয়া যায়, তার মূল্য এত হতে পারে যে সারা জীবন আমরা কত শ্বাস এরকম নদীতে ফেলে দিয়েছি, তার বিচার আমরা করতে পারবো। হবে? বলে একবার যদি কৃষ্ণ নাম নিয়ে নাও, ভুল করে যদি নিয়ে নাও, কৃষ্ণ তোমার ঋণী হয়ে যাবে। আর বলছে কৃষ্ণ নামের অপেক্ষা যদি কেউ একবার রাধা নাম নিয়ে নাও, বলে কৃষ্ণ তার গোলাম হয়ে যাবে। প্রেম সে বলো, কোন উপোস আছে নাকি আজকে? সবার গলা মনে হচ্ছে বসে গেছে। সবাই একসাথে প্রেম সে বলো, তাও জোর বলো।
এখন যদি এখানে কোনো রাজনৈতিক দলের মিটিং হয়, দেখা যাবে সবাই বলছে মানছি না, মানবো না, সব একদম চিৎকার করতে করতে যাবে, তাই তো? কিন্তু এখানে বলে লজ্জা লাগে অনেকের। বলে লজ্জা পেলে হবে না, কেমন করে বলতে হয়? বলে প্রাণ খুলে বলতে হয়। বলে কেন? বলে প্রাণ খুলে যদি তুমি না ডাকো, গোবিন্দ তোমার দিকে তাকাবে না। বলে বাচ্চাও যখন আস্তে আস্তে কাঁদে, মা অত দ্রুত আসে না, কিন্তু বাচ্চা যখন জোরে কাঁদতে শুরু করে, মা বুঝতে পারে না এবার মনে হয় খুব জোর খিদা পেয়েছে, তাড়াতাড়ি চলে দুধ দিতে হবে, ঠিক কি না? ঠিক তেমন প্রাণ খুলে যদি না বলা যায়, গোবিন্দ ভাববে যে ওদের এখনো আসার সময় হয়নি, এখনো ইচ্ছা হয়নি। তাই সবাই একবার ধরে প্রেম সে বলো। এবারও হলো না, সবাই দোনো হাত একসাথে উঁচু করে প্রেম সে বলো। আনন্দ লাগলো কি লাগলো না? অনেকে এখন বলবে না, বলে লজ্জা লাগবে বাবা। মনে মনে বিচার করে দেখুন, যে যত জোরে বলেছেন আনন্দ তার তত বেশি হয়েছে। বলে এটাই নামের গুণ। বলে কেন? একদিন সুখদেব গোস্বামী পাদ, দেখুন রাধা নাম নিলে কি হয়, অনেকে বলবে বাবা রাধা রাধা কেন বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তাই তো? এখন আমরা অনেকে রাস্তা দিয়ে গেলে অনেকে বলে হরে কৃষ্ণ বলো, রাধা বললে কি হবে, জয় নিতাই বলো। খুব ভালো কথা, যে নাম নেবেন তাতেই উদ্ধার। রাধা নাম নিলে তাহলে কি হয়? রুদ্রজামল গ্রন্থে, আমি কোনো নিজের কথা বলছি না, রুদ্রজামল গ্রন্থে স্বয়ং ভগবান বলছেন রাধারানীর পোষা পাখি, তার নাম কি? কি নাম মা? রাধারানীর পোষা পাখির নাম কি নাম? সুখ পাখি। সুখসারীর দ্বন্দ্ব শুনি না আমরা? তাই সেই সুখ পাখি হচ্ছে রাধারানীর পোষা পাখি। তাই সুখ পাখিকে রাধারানীর কাছে থাকতে থাকতে সুখ পাখি এখন কেমন হয়েছে, রাধারানী তো সর্বক্ষণ কৃষ্ণময়, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ, যা করে তাতেই কৃষ্ণ, যা বলে তাতেও কৃষ্ণ, যা শোনে তাতেও কৃষ্ণ। তা সুখ এখন কৃষ্ণ কৃষ্ণ শুনতে শুনতে এখন সুখও কৃষ্ণময় হয়ে গেছে, সুখও যাই করে তাতেই কৃষ্ণ। একদিন উঠতে 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 গোবিন্দের কাছে পৌঁছে গেছে। গোবিন্দের কাছে গিয়েও বলছে কৃষ্ণ কৃষ্ণ। গোবিন্দ বলছে সুখ কৃষ্ণেতি মা বলো, কৃষ্ণ বলো না। কে বলছে? গোবিন্দ বলছে। কোথায় বলা হয়েছে? রুদ্রজামল গ্রন্থে। কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণেতি মা বলো, কৃষ্ণ বলো না। সুখ বলছে তাহলে ঠাকুর কি বলবো? রাধেতি বলো, রাধেতি বলো, রাধা বলো, রাধা বলো। একবার রাধা নাম নিলে আমি যে আনন্দ পাই, 100 বার আমার নাম নিলেও আমি আর সেই আনন্দ পাই। তাই কি করতে হয়? বলে গোবিন্দকে যদি খুব বেশি তুষ্ট করতে হয়, তাহলে রাধারানীর নাম নিতে হয়। প্রেম সে বলো। আমরা সেই রাধারানীর কৃপা পাওয়ার জন্য এখানে এসেছি। বলে কেন? রাধারানী যদি সুখকে কৃপা না করতো, সুখের ক্ষমতা ছিল না এই ভাগবতের রস আমাদের মধ্যে বিলিয়ে দেওয়া। বেদব্যাস রচনা করেছিলেন ঠিকই, তা কিন্তু তিনি নিজে কিন্তু শোনাননি। তার মাধ্যমে শুনিয়েছেন সুখদেব গোস্বামী পাদের মাধ্যমে। আর এই সুখদেব গোস্বামী পাদই হলো রাধারানীর পোষা সেই সুখ পাখি। সেই ভাগবত শুনতে এসেছি। বলে ভাগবত তো বাড়িতে বসে শুনলেও হয়, অবশ্যই হয়। ভাগবত যেখানে আপনি বসে শুনুন না কেন, তার ফল আপনি পাবেনই পাবেন, যেখানেই বসে শুনুন। কিন্তু সাধু সঙ্গে বসলে তার মাহাত্ম্যটা একটু বেশি। কেন? বলে দেখো বাবা, এই সামনে তো গরমকাল আসছে, গাছে আম হবে, আম পাকবে। এই দোকানি যারা আছে, যারা বাগান কিনে নেয়, দেখবেন একটা দিন এসে যখন দেখে যে না আমে পাক ধরে গেছে, সেই দিন সব আম কিন্তু কেটে ফেলে, পেরে ফেলে, সব গাছ থেকে নামিয়ে ফেলে, তাই তো? এমন তো নয় যে এটা পেকেছে এটা পারো, কালকে এসে আবার ওটা পারবো, এরকম করে কি? করে না তো? কি করে? একবারে সব আম নামিয়ে নেয়, তাতে কিছু কাঁচা থাকে, কিছু পেকে যায়। এবার যখন বস্তায় ভরে বা ঝুড়িতে ভরে দোকানে পাঠায়, বাজারে পাঠায়, পরের দিন বাজারে যেতে যেতে দেখা যায় ওই যে আমগুলো একটু কাঁচা ছিল, ওই আমগুলোর গায়ে রং ধরে গেছে।
বলে কেন? বলে পাকা আমের যে তেজ, ওই তাপে ওই তেজে কাঁচা আমগুলো পেকে গেছে। এই কারণেই সাধু সঙ্গ করতে। বলে কেন? বলে আমার ভেতরের যে পাপ আছে, ওই সাধুর গায়ের হাওয়াও যদি এসে লাগে, ওই পাপ তখনই বিনষ্ট হয়ে যায়। বাড়িতে বসে শুনলে উত্তম, এই কারণে সাধু সঙ্গে আসতে হয়। ব্রহ্মাকে প্রশ্ন করেছে পদ্মপুরাণে, ব্রহ্মখণ্ডে ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছে, কলৌ মুনিনাম ভবেতে কেনা মোক্ষ বৈ কথয়ঞ্চ মে অল্পেনাপি চ পুণ্যানি মর্তাশ্চল্পয়ুষো ইয়তঃ। বলছে শুনুন, এই কলিযুগে এমন একটা সহজ পন্থা বলুন, এমন একটা সহজ উপায় বলুন, যে উপায়ের মাধ্যমে কলিযুগের মানুষ খুব সহজেই মুক্তি পেতে পারে। বলে কেন সহজ উপায় কেন চাইছো? বলছে অল্পেনাপি চ পুণ্যানি মর্তাশ্চল্পয়ুষো ইয়তঃ। এদের আয়ু কম। কলিযুগের মানুষের আয়ু কত এখন? গড়ে আয়ু 60 বছর, তাই তো? বলে 100 বছরও নয়, গড়ে আয়ু 60 বছর। এই 60 বছরের মধ্যে সবাই বিচার করে দেখুন, আমি ভুল বলছি কিনা বিচার করবেন। এই 60 বছরের মধ্যে 20 বছর থেকে 30 বছর ভাবতে ভাবতে চলে যায়। কোন ভগবানের পুজো করব, শিবের পুজো করব, না কালীর পুজো করব, না মনসা পুজো করব, না গোবিন্দের পূজা করব, বিচার করতে করতে ভাবতে ভাবতে কোনটা ধর্ম কোনটা অধর্ম, এই ভাবতে ভাবতেই 20-30টা বছর চলে যায়। 60 বছরের মধ্যে যদি 30টা বছর চলে যায়, থাকলো 30 বছর। এরপরে বিচার আসে, গুরুকরণ করতে হবে। আচ্ছা কোন গুরু করব, ভালো কোনটা, কোন গুরু ভালো, কার থেকে মন্ত্র নিলে ভালো হতে পারে, কে সহজে পথ বলে দেবে, এই ভাবতে ভাবতে মনে করুন আরো 10-20 বছর কেটে যায়। পড়ে থাকে আরো 10-20টা বছর। এই 10-20 বছর কিভাবে ভজন করলে ভালো হয়, এই ভাবতে ভাবতেও কেটে যায়। তাহলে জীবনটা ভাবতে ভাবতে কেটে যায়, ভজন করার। তাহলে কলিযুগের মানুষের আয়ু কম আর পুণ্যও কম। তাহলে এমন একটা সহজ পথ বলুন যাতে এরাও মুক্তি পায়। বলে খুব ভালো কথা, তাহলে একটাই কাজ করবে। কি কাজ? বলে একটাই কাজ আছে, কলিযুগে যেখানে সাধু সঙ্গ দেখবে সেইখানে গিয়ে ভিড়ে যাবে, সেখানেই বসে পড়বে। বলে তাতে কি হবে? বলে সাধু সঙ্গে বসলে পরেই তোমার উদ্ধার হয়ে যাবে। বলে ব্যাস সাধু সঙ্গে বসলেই উদ্ধার হয়ে যাবে? বলে হ্যাঁ। কেন? বলে সাধু সঙ্গে বসলে কি হয়, এই শাস্ত্র কথা আলোচনা করা হয়। শাস্ত্র যে পথ দেখিয়েছে সেই পথ এই সাধু সঙ্গের মধ্যে আলোচিত হয়, আর সেই পথের যদি কোনো একটা তুমি ধরে নাও তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। বলে শুধু ভক্তিতে সবকিছু হয় না, সেই ভক্তি আমাদের মধ্যে নাই। আছে নাকি? প্রহ্লাদ মহারাজের মতন ভক্তি বিশ্বাস আমাদের মধ্যে আছে? আমার মধ্যে তো নাই। আমি এখন বলছি ভগবান আছে, বিপদে পড়লে আগে বলি ভগবান কোথায়, তাহলে আমার বিপদ হতো কেন? বলি কি না? হরিকথা শুনছি খুব ভালো, বেরিয়ে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় আগে বলি ঠাকুর তুমি কোথায়, তাহলে আমার অ্যাক্সিডেন্ট কেন হলো? তার মানে কি আমাদের মধ্যে সেই ভগবানের বিশ্বাস নাই। আছে? তাহলে ভক্তি নাই, সেই ভক্তি আমাদের মধ্যে, শুদ্ধ ভক্তি আমাদের মধ্যে নাই। তাহলে কি করতে হবে? বলে হরিনাম করো, সাধু সঙ্গে আসো, আর শাস্ত্রের যে পথ দেখাচ্ছে সেই পথ ধরে চলো। আর যদি পথ ধরে না চলো তাহলে কোনো কাজ হবে না। স্বয়ং ভগবান গীতাতে বলেছেন, কি বলেছেন? বলে দেখো অর্জুন, যে ব্যক্তি শাস্ত্র কথাকে মানে না, না তো তার এ জীবনে সুখ হয়, না তো তার সিদ্ধি লাভ হয়, না তো সে পরপারে যেতে পারে। অর্জুনের মধ্যে সংশয় হয়ে গেছিল যে ঠাকুর মাধব, তুমি তো এখন আমার সাথে আছো, তুমি আমাকে বলছো যুদ্ধ করো, আমি যুদ্ধ করছি। আচ্ছা তুমি যদি আমার সাথে না থাকো তাহলে তখন আমি কোনটা আমার সঠিক পথ, কোনটা আমার বেঠিক পথ কি করে বুঝবো? কোনটা ঠিক কোনটা ভুল তখন কি করে বুঝবো? এখন তো তুমি আছো, তুমি আমাকে বলে দিচ্ছ এটা করো এটা ঠিক, ওটা করো ওটা ঠিক। বলে দেখো অর্জুন, আমি থাকি আর না থাকি, আমি থাকি আর না থাকি,
শাস্ত্র যে কথা তোমাকে বলছে, শাস্ত্র যে পথ তোমাকে দেখাচ্ছে, সেটাই তোমার কর্তব্য। আর শাস্ত্র যেটা বলছে না এই কাজটি তুমি করবে না, সেটাই তোমার অকর্তব্য। যেটা শাস্ত্র বলেছে সেটাই করতে হবে, আর যেটা শাস্ত্র বলছে না সেটা করা যাবে না। এটাই কর্তব্য আর এটাই অকর্তব্য। আর যারা বলছে ভক্তি মাত্র জীবতি, যে ব্যক্তি কেবল বলছে আমার ভক্তিতেই সবকিছু উদ্ধার হয়ে যাবে, বলে ন তেন তুষ্যতে বিষ্ণু আচারাৎ পূজ্যতে ইয়তঃ। বৃহৎ নারদীয় পুরাণে বেদব্যাস বলছে, দেখো যে কেবল বলছে ভক্তিতেই সব হয়ে যাচ্ছে, বলে তাতে কিছু হবে না। কেবলমাত্র ভক্তি বললে হবে না, আমাদের মধ্যে সেই শুদ্ধ ভক্তি, সেই বিশ্বাস নাই। তাই শাস্ত্রের পথে আমাদের হাঁটতে হবে, শাস্ত্র যা বলছে তাই আমাদের করতে হবে। আর তাই যদি না হতো, তাহলে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ নিজে কিন্তু শাস্ত্র মেনে অনুসরণ করেছেন শাস্ত্রের পথকে। ভেবে দেখুন একবার, চৈতন্য মহাপ্রভুর জীবনীর দিকে তাকিয়ে দেখুন, মহাপ্রভু কিন্তু শাস্ত্র বহির্ভূত কোনো কার্য কিন্তু কখনো করেন না। আর সব থেকে তার থেকে বেশি প্রমাণ কি? বলে দেখো, প্রথম প্রমাণ কি? বেদ মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না, তাই তো? বলে ব্রাহ্মণ ছাড়া সবাই বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে না। তাহলে আমরা সবাই জানি হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা কিন্তু মহামন্ত্র, বেদের মন্ত্র। কোথায় আছে? কলি সন্তরণ উপনিষদে রয়েছে। তাহলে তো চৈতন্য মহাপ্রভু একটা ভুল করেছে, বেদ মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না, আর সেই মন্ত্র জনে জনে বিলিয়ে দিয়েছে, তাই তো? হরে কৃষ্ণ মহামন্ত্র যদি বেদ মন্ত্র হবে, সেই বেদ মন্ত্র আচণ্ডালে তার কীর্তন করছে, এটা তো ঠিক নয়। বলে দেখো বাবা, সেটা কিন্তু করেনি। এর থেকে প্রমাণ যে চৈতন্য মহাপ্রভু শাস্ত্রের পথকে অনুসরণ করেছে। বলে কেন? বলে বেদে যে মন্ত্রটি ছিল সেটা ছিল অন্যরকম। হরে কৃষ্ণ মহামন্ত্র কেমন ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো বেদের মন্ত্র। আর মহাপ্রভু কি করলেন? এই মহামন্ত্র তো সবাই উচ্চারণ করতে পারবে না, তাহলে এই মন্ত্র তো সবাইকে দিতে হবে। তার জন্য কি করলেন? একটু ফের বদল করে দিলেন। কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফের বদল করে দিলেন। বেদে মন্ত্র রয়েছে হরে রাম 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 হরে হরে, প্রথম। আর মহাপ্রভু কি বললেন? মন্ত্রটাকে একটু পাল্টে সেই মন্ত্রটাই আমাদের সবাইকে দিয়ে গেলেন। তিনি কি করলেন? হরে কৃষ্ণটাকে আগে দিয়ে দিলেন, আর হরে রামটাকে পরে দিয়ে দিলেন। তাহলে তিনিও শাস্ত্র মেনেছেন, এমন না যে শাস্ত্রকে উপেক্ষা করে যা ইচ্ছা তাই করেছে। তিনিও শাস্ত্র মেনে পিতার বিয়োগের পরে পিতৃ শ্রাদ্ধ করেছেন। তিনি কিন্তু কোনো কাজকে বাদ দেননি শাস্ত্রে। তাহলে আমাদের উচিত শাস্ত্র মেনে এই কথা শ্রবণ করা, ভাগবত কথা শ্রবণ করা। আর ভাগবত কি? বলে ভাগবত, দেখো আমরা ভাগবত শুনি, ভাগবতে কি আছে? ভক্তি জ্ঞান বিরাগানম তদ্ঘোষেন বলম মহা। এই ভাগবত হচ্ছে ত্রিবেণী। আমরা ত্রিবেণী জানি তো, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে একত্রিত হয়েছে তাকে বলা হয় ত্রিবেণী। বলে ঠিক সেই রকমই আরেকটা ত্রিবেণী আমাদের সামনে উপস্থিত। এই ভাগবত হচ্ছে ত্রিবেণী। কিসের কিসের? ভক্তি জ্ঞান বিরাগানম। ভক্তি জ্ঞান আর বৈরাগ্য, এই তিনটে নদীর সংমিশ্রণ, এই ত্রিবেণী হচ্ছে এই ভাগবত। ভাগবত শুনলে কি হয়? ভক্তির জাগরণ হয়। ভক্তি, আর যখন ভক্তি হবে, ভগবানের কৃপা হবে, তোমার মধ্যে আপনি জ্ঞানের সঞ্চার। কি জ্ঞান? এখনকার এই পাঠ্যপুস্তকের জ্ঞান না। তাহলে কোন জ্ঞান? ভগবানকে জানা যায় যে জ্ঞানের দ্বারা, সেই জ্ঞানের জাগরণ। এখন তো আমরা কি হয়েছে না, দুটো বই পড়লে তৃতীয় বই যখন পড়ি তার আগে 10 বার বলে দিই ভগবান বলে কিছু আছে নাকি? ঠিক কি না? ঠিক বলছি তো? একটু যখনই একটু পেটে বিদ্যা চলে আসে,
তখনই আমরা বলি ভগবান বলে কিছু হয় নাকি, আমরাই সব। এই বিদ্যা নয়। ভাগবত শিখলে শুনলে তাহলে কেমন বিদ্যা আসে, যে বিদ্যা দিয়ে ভগবানকে জানা যায়, ভগবানের ক্ষমতাকে বোঝা যায়। বলে বাবা ভগবান তোমার ভিতরে ক্ষমতা দিয়েছে বলে তুমি ওই বিদ্যাটা নিতে পারছো। বলছে না রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস বলছেন, তুহু মে রাম হ্যায় মুহু মে রাম। বলে রাম কোথায় আছে, তোমার মধ্যেও রাম আছে, আমার মধ্যেও রাম আছে। আর রাম যদি বেরিয়ে চলে যায়, না তো তুমি দেখতে পারবে, না তো শুনতে পারবে, না তো বুঝতে পারবে, না তো তুমি কিছু করতে পারবে। ক্ষমতা নেই আমাদের। বলে দেখো রাম কোথা থেকে বেরিয়ে গেল, কিভাবে বেরিয়ে গেল, কি করে বুঝবো? যে মানুষটার বলে না ব্রেন অ্যাটাক বলে না, তাকে তার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো, তাকিয়ে আছে, কিন্তু কি দেখছে কিছু বলতে পারছে, শুয়ে আছে নড়তে পারছে। বলে ওঠো নড়ো, বলে নড়বে কি করে? ওর ভেতরে যে রামটা ছিল সে রামটা বেরিয়ে গেছে। এই চোখ থাকতেও দেখতে পাচ্ছে না, মুখ থাকতেও বলতে পারছে না, শরীর থাকতেও নড়তে পারছে। রাম যতক্ষণ আছে ততক্ষণই আমাদের সবকিছু আছে। রাম বেরিয়ে গেল সব বেরিয়ে গেল, কিছু না। তাহলে এই জাগতিক বিদ্যা দিয়ে কিছু হবে না। জাগতিক বিদ্যা অবশ্যই দরকার। জাগতিক বিদ্যা যদি না থাকে তাহলে শাস্ত্রগ্রন্থ পড়তে পারবো না। জাগতিক বিদ্যার দরকার। আর যখন ভগবানের কৃপায় ভক্তির মাধ্যমে ভগবানের সেই জ্ঞান লাভ করবো, তাহলে কি হবে? বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে কিন্তু এটা নয় যে ঘর ছেড়ে চলে গেল। আমরা সবাই বৈরাগ্য মানে কি বুঝি, ঘর সংসার সব ছেড়ে চলে গেল বলে, না সেটা বৈরাগ্য নয়, সেটাই একমাত্র বৈরাগ্য নয়। কেমন? ঘরে থাকবে, সবার প্রতি সব কর্তব্য করবে, কিন্তু মনের মধ্যে একটা বৈরাগী ভাব থাকে যে আমি সবই করছি, এগুলো আমার কিছু নয়, গোবিন্দ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তাই পরিচালনা করছি। গোবিন্দ আমাকে দিয়ে পাঠিয়েছে দায়িত্ব। এখানে মনে করুন এই যে নামযজ্ঞের অনুষ্ঠান চলছে, এখানে একটা কমিটি হয়েছে তো কমিটি। কাউকে বলা হয়েছে আচ্ছা বাবা তুই দেখবি নামের দলগুলো কোথায় এসে থাকে, আচ্ছা তুমি দেখবে সবাই যেন ঠিক মতন প্রসাদ পায়। আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। গোবিন্দ কি করেছে? গোবিন্দ আমার মাথার উপরে ওই 4-5 জনের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে, দিয়ে কি বলেছে, যা ওই সংসারটাকে একটু দেখভাল করে রাখিস। আমার সংসার তোকে পাঠালাম, একটু সবাইকে দেখে শুনে রাখিস। এই যে মনের মধ্যে বৈরাগ্য, এটা কখন আসবে? যখন ভাগবত শুনবে, ভাগবত জানবে, হরি কথা যখন জানবে, হরির প্রতি যখন ভক্তি আসবে, তখনই এটা সম্ভব। আর নইলে বলে যতক্ষণ পর্যন্ত এটা আসবে না ততক্ষণ আমার 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 আর শেষ হবে। সব আমার। দুতলা বাড়ি এটাও আমার, 4তলা বাড়ি এটাও আমার। বলে বেশ, তাহলে যখন মরে যাবে সঙ্গে করে নিয়ে যাও। না বাবু সেটা তো নিতে পারবো না। কেন? তোমার তো। এক বাবা বিদেশে এক বিশাল ধনী ব্যক্তির বাড়িতে গেছেন। সেই ব্যক্তির বাড়ির সামনে 6টা পতাকা পোতা আছে। কেন? বলে মনে করুন, বোঝানোর জন্য বলছি, মনে করুন কারো 100 টাকা আছে, তা 100 টাকা হলে একটা পতাকা। কারো 1000 টাকা আছে, তাহলে দুটো পতাকা। এরকম করে মনে করুন যার কারো যদি 100 কোটি টাকা থাকে, তার ওই 6টা পতাকা বাড়িতে ওঠা থাকে। তার মানে সেই ব্যক্তি কত ধনী, বাড়ির সামনে 6টা পতাকা লাগানো আছে। এক সন্ন্যাসী গেছে, গিয়ে বলছে বাবা এক কাজ করো, এই সুইটা একটু রাখো তো। ওই ধনী ব্যক্তি নিয়ে নিয়েছে সুইটা। বলছে আচ্ছা বেশ, কবে নেবেন? বলে আমি এটা পর জীবনে এসে তোমার থেকে নিয়ে যাব। কবে? আজকে নয়, পরের জন্ম যখন হবে তখন তোমার থেকে সেই সুইটা নিয়ে যাবো। কি সন্ন্যাসী ঠাকুর কি বলছে, এই সুই আবার নিয়ে যাওয়া যায় নাকি? বলে কেন বাবু, এই তো এইটুখানি সুই, একটু কষ্ট করে নিয়ে যেও না, আমাকে গিয়ে পরের জীবনে গিয়ে দিয়ে দিও। কি বলছেন ঠাকুর আপনি, এই সুই কি নিয়ে যাওয়া যায়? বলে ও আচ্ছা, এটা নিয়ে যাওয়া যায় না বুঝি? কি বলছেন আপনি, সুই কি সঙ্গে নিয়ে যাওয়া যায়? বলে আচ্ছা বাপু, এই সুই যদি সঙ্গে নিয়ে যেতে না পারি
এই যে তুমি ছখানা পতাকা দাঁড় করিয়ে রেখেছো, 4 চাকার বিশাল একটা গাড়ি বানিয়েছো, 10 তলা একটা বাড়ি হাঁকিয়েছো, এগুলো কি নিয়ে যেতে পারবে? পারবে? সম্ভব। তাই বলছে যে দেখো, কারোর কাছে যদি অগাধ সম্পত্তি থাকে, এর অর্থ সেটা ভগবান তাকে উপভোগ করতে দেয়নি। তাহলে বলে সেই অর্থ দিয়ে ধনী কি করবে? গরিবের দুঃখ মেটাবে, কীর্তন দেবে। যেখানে মনে করুন কীর্তন হচ্ছে না, সবার ইচ্ছা আছে এখানে একটু বড় করে কীর্তন হোক, কিন্তু অর্থের অভাবে করতে পারছে না, সেখানে বড় করে একটা কীর্তন করিয়ে দাও, সেই অর্থ কি হবে? সদুপযোগ হয়ে যাবে। এই যে জ্ঞান, এই যে ভক্তি, সেটা কখন আসবে? যখন ভাগবতে তুমি এসে বসবে, ভাগবতের কথা শ্রবণ। এই ভাগবতের মধ্যে কি রয়েছে আর কি আছে? এই ভাগবতে 12 স্কন্ধ, মানে 12টি অধ্যায় আছে, 12টি স্কন্ধ আছে। তার মধ্যে 335টি অধ্যায় আছে। আর এই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক আছে। কিন্তু নারদ যখন বেদব্যাসকে এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন, তখন কেবলমাত্র 4টি শ্লোক উপদেশ করেছিলেন। আর এই 4টি শ্লোককে ভেঙে তপস্যা করে, ধ্যান করে, সেই 4টে শ্লোকের ব্যাখ্যায় 18,000 শ্লোক রচনা করেছে। সেই 18,000 শ্লোকেরই এই শ্রী ভাগবত, যে ভাগবত আমরা শোনার জন্য উপস্থিত হয়েছি। এখন নারদ ঋষি শৌনকাদি ঋষিদেরকে প্রশ্ন করছেন, ভাগবত তো শুনবো, ভাগবত শুনলে কি হয়? সবাই মনে করুন ওষুধ খাই। আচ্ছা, ওষুধ তো বাদ দিলাম, বাড়িতে যে ছোট বাচ্চা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আচ্ছা এই আপেলটা যে খাচ্ছি, বলতো আপেলটা খেলে কি হয়? কি বলবে? বলে জানো, এই আপেলটা খেলে পরে ভিটামিন এ, বি, সি যা যা হয় মোটামুটি সব বলে দেবে, তাই তো? যে আপেলটা খেলে এই ভিটামিন গুলো পাওয়া যায়। কিন্তু সব থেকে মজার বিষয়, এই ভাগবত শুনলে কি হয় এটা আমরা আগে শুনি। ভাগবত শুনলে কি হতে পারে? আমরা তো ভাগবত শুনি, ভাগবত শুনলে কি হয় বলবো না অন্য কথা বলবো? বলবো ভাগবত শুনলে কি হয়? সবার ইচ্ছা আছে? তাহলে প্রেম সে বলো। এতটুকু জোরে বললে হয়, সবাই মিলে একসাথে জোরে বলতে হবে, প্রেম সে বলো। বলে হাত তুলে বলতে হয় কেন? বলে দেখো, পাঠ শুনতে বসলে সবার আগে দুজন চলে আসে। কে? প্রথমে হচ্ছে আলস্য আছে, দেখবেন আস্তে আস্তে বসতে বসতে নিচু হয়ে যায়। তারপরে কি হয়, যখনই আলস্য আসে, ওই আলস্যর পিছে পিছে ওর বোন ঘুম এসে জমিয়ে বসে। কি হয়, একটু সময় ভাগবত শোনার পরে কিছু আছে শুনতে শুরু করে। আর মাঝে মাঝে ধ্বনি পড়লে কি হয়, যখনই হাতটা টান টান করা যায়, শরীর একদম ঝরঝরা। মানে কি কথায় মন লাগবে। আর মন দিয়ে যদি না শোনো, সে কথায় কোনো কাজ। তার কথাও শুনবো, যে মন দিয়ে না শুনলে, ভাগবত যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কি হয় সেটাও শুনবো। তাহলে প্রথমে শুনে নেই ভাগবত শুনলে কি হয়, কেমন ফল হয়। কেমন ফল হয়? 10ম স্কন্ধে 1ম অধ্যায়ে ভাগবতে ভাগবত স্বয়ং বলছেন যে ভাগবত শুনলে কি হয়। 10ম স্কন্ধ 1ম অধ্যায় 16 নম্বর শ্লোক কি বলছে? বাসুদেব কথা প্রশ্ন পুরুষাম স্ত্রীন পুনাতি বক্তারং কচ্ছপং সত্রিং স্তম্বাদ সলিলং যথা। ভাগবত শুনলে কিরকম পুণ্য হচ্ছে? 3 জনের উদ্ধার হয়ে যায়। ভাগবত শুনলে 3 জনের উদ্ধার হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন হবে, ওই 3 জনের মধ্যে কি আমার নামটা আছে নাকি? তাই তো, এতজন বসে আছি আর মহারাজ বলছে যে ভাগবত শুনলে 3 জনের উদ্ধার হয়, আমরা তো এতজন বসে আছি, তাহলে কার উদ্ধার হবে আর কার উদ্ধার হবে না? কি বললো, কোন 3 জন? কি বলছে? বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাতি।
বাসুদেব সম্পর্কিত কথা মানেই ভাগবত কথা। বাসুদেব সম্পর্কিত যে কথা, সে কথা শুনলে পরে তিনজনের উদ্ধার হয়ে যায়। কোন কোন? বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং, বক্তারং যে বলবে তার উদ্ধার হবে। আর বক্তারং প্রচ্ছকং, প্রচ্ছকং মানে প্রশ্নকর্তা। প্রশ্নকর্তা বলতে কেবল কেউ জিজ্ঞাসা করবে সেটা নয়, এই প্রশ্নকর্তার মধ্যে সবাই পড়ছে, যারা আয়োজন করেছে পর্যন্ত তারাও এই প্রশ্নকর্তার মধ্যে এসে পড়ছে। আর আয়োজন যারা জ্ঞাতে অজ্ঞাতে যারা সহযোগিতা করেছে, অনেকে আছে বলে দেয় বাবা আমি ডোনেশন দিচ্ছি কিন্তু আমার নামটা কিন্তু কোথাও বলে থাকে না। দান সেটাই উচিত দান, যে দান করে মানুষ নিজের যশ কীর্তন করে না সেটাই হলো প্রকৃত দান। আর আমরা কিছু কি আছি 100 টাকার নোটও দুবার তিনবার ঘুরিয়ে তারপরে থালায় দেই, যাতে পেছন থেকে সবাই দেখতে পারে যে 100 টাকা দিচ্ছে, তাই তো? দান কখনো দেখিয়ে করবে না, লুকিয়ে গোপনে দান করতে হয়। আর দান করে ভুলে যেতে হয়, সেই দানের কথা পরে কখনো স্মরণ করতে হবে। জানিস আমি ওই মন্দিরে 1 লাখ টাকা দান করেছি, যখনই মনে করবে অহংকার আসবে তখনই তোমার সেই দানের মহিমা শেষ হয়ে যাবে। দান করে কখনো আর তার পুনরুক্তি করতে না। তাহলে কার কার হলো? বক্তারং প্রচ্ছকং আর শ্রোত্রিং, শ্রোত্রিং মানে এই শ্রোতা মণ্ডলী। এই তিনজনের উদ্ধার হবে। কেমন উদ্ধার? প্রচ্ছক বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং স্তৎপাদ সলিলং যথা। তোমার চরণ সলিল, পাদ সলিল, পাদ সলিলের স্পর্শে যেমন পূর্ণ হয়, এই ভাগবত শুনলে পরেও তেমন পূর্ণ হয়। কার পাদ সলিল? ভগবানের পাদ সলিল। ভগবানের পাদ সলিল কাকে বলা হয়? গঙ্গার আরেক নাম হলো পাদ সলিল। কেন? বলে ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, ভগবানের শ্রী চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাই তাকে বলা হয় পাদ সলিল। আর তাকে শুনে কেমন পূর্ণ হয়? বলে এক সময় শবর রাজের 60,000 পুত্র ছিল। শবর রাজ, তার বিশদ কাহিনী আছে, বিশাল করে বলবো না, সংক্ষেপে বলি। শবর রাজের 60,000 পুত্র ছিল, আর সেই 60,000 পুত্র কপিল মুনির কোপদৃষ্টিতে ভস্মীভূত হয়ে গিয়েছে। 60,000 পুত্রের 60,000 মারা গিয়েছে। তারপরে ভগীরথ অনেক তপস্যা করে কপিল মুনির থেকে জিজ্ঞাসা করেছেন এদের উদ্ধার কি করে হবে? আমার যে পূর্বপুরুষ যারা আপনার কপিল দৃষ্টিতে ভস্মীভূত হয়ে গেছে, এদের আবার পুনরায় জীবিত করব কিভাবে? এদের উদ্ধার কি করে করব? মহর্ষি কপিল বলেছেন যে যদি গঙ্গাকে সেই স্বর্গ থেকে যদি আনয়ন করা যায়, আর গঙ্গার সিঞ্চন যদি করা যায়, সিঞ্চন মানে ছিটিয়ে দেওয়া যায়, যেই মাত্র ছেটাবে ওই গঙ্গার স্পর্শ মাত্র এরা সবাই উদ্ধার হয়ে যাবে। ভগীরথ কি করেছিলেন? অনেক তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন। মা বলেছে বেশ আমি নামবো, মা বলেছেন বেশ, কিন্তু প্রশ্ন একটা, আমি যে নামবো আমার যে বেগ, সেই বেগকে ধারণ করব। মা গঙ্গা স্রোতস্বিনী, আমি সেই স্বর্গ থেকে যে নামবো পৃথিবীতে মর্তের বুকে, আমাকে ধারণ কে করবে? ভগীরথ চিন্তায় পড়ে গেছে, মা এত কষ্ট করলাম, তপস্যা করলাম, তোমার কৃপা পেলাম, এখন তোমাকে যে নামাবো তা তুমি বলে দাও তোমাকে ধরার মতো কে আছে? মা বলছে দেখো একজনই আছে। কে তিনি? দেবাদিদেব মহাদেব। যাও হিমালয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যা করো, আর তিনি যদি আসেন আমাকে ধারণ করার জন্য, আমি তাহলেই নামতে পারি। দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছে ভগীরথ, মহাদেব তুষ্ট হয়েছে। বলো কি বর চাই? প্রভু বর চাই না, মা গঙ্গা স্বর্গ থেকে নামবেন, তাকে কে ধারণ করবে? আপনি চলুন ধারণ করবেন। মহাদেব বলে আচ্ছা বেশ চল, আমি ধারণ করব। মহাদেব এসছেন সঙ্গে সঙ্গে। এদিকে মা গঙ্গার মধ্যে অহংকার হয়ে গেছে। কি অহংকার? মা গঙ্গা মনে মনে ভাবছে যে আমার এত বেগ,
আমি এত বেগ নিয়ে নামবো, আজকে দেবাদিদেব মহাদেব তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাব। কেন বলে দেখো, মনে কখনো অহংকার রাখতে নেই। মনে অহংকার রাখলে ভগবান কেমন ভাবে চূর্ণ করে। মা গঙ্গা মনে মনে ভাবছে আমার এত বেগ, আমি দেবাদিদেব মহাদেবকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাব। মহাদেব তো অন্তর্যামী, তিনি মনে মনে হাসছেন আর বলছে আচ্ছা বেশ গঙ্গা, তুমি আমাকে ভাসিয়েই নিয়ে চলে যাও। দেবাদিদেব মহাদেব এসছেন, কি করেছেন, ওই যে জটা জাল এমন বিস্তার করেছেন চারদিকে গঙ্গাকে ধারণ করার জন্য। ভগীরথকে বলছে ভগীরথ গঙ্গাকে বলো নামার জন্য। ভগীরথ যেই বলেছে মা এবার তুমি নামতে পারো, গঙ্গা তো যত বেগ ছিল আরো দ্বিগুণ বেগ নিয়ে, আরো অতিরিক্ত বেগ নিয়ে নামতে শুরু করেছে। ভেবেছে আজকে মহাদেবকে একদম ভাসিয়ে নিয়ে চলে যাবো। কিন্তু যখনই এসে জটার মধ্যে পড়েছে, বাবা কি করেছে, ওই জটা জালকে আরো বেশি করে বিস্তার করে দিয়েছে। এমন বিস্তার করেছে মা গঙ্গা তার মধ্যে পড়েছে, কিন্তু পড়ে যে কোন দিক থেকে বেরোবে সেই রাস্তা আর খুঁজে পাচ্ছে। ওই জটার মধ্যে ঘুরছে, বলে অহংকার কোথায় গেল, অহংকার চূর্ণ হয়ে গেছে। দেবাদিদেব মনে মনে হাসছে, বলে আমাকে তুমি ভাসিয়ে নিয়ে যাবে, এখন তুমি পথ পাচ্ছ না কোন পথ দিয়ে বেরোবে। মা গঙ্গা করজোরে বলছেন প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি অহংকারে মত্ত হয়েছিলাম, আপনি কৃপা করুন। ভগীরথ চরণে পড়ে গেছে, মা তো নামলো, মাকে তো আর দেখতে পাচ্ছি না, তাহলে কি আমার কোনো অপরাধ হলো? প্রভু কৃপা করো, অনেক কষ্টে মাকে আনয়ন করেছি, তুমি তাড়াতাড়ি মাকে বের করে দাও। তখন কি করেছেন, দেবাদিদেব মহাদেব গঙ্গার কথায় পুষ্ট হয়ে গঙ্গাকে কৃপা করেছে, নামিয়ে দিয়েছেন। আর গঙ্গা যে নেমেছে, গঙ্গা কিন্তু একটি শাখায় নামে। আচ্ছা যাক, সে কথা বললে আবার অন্যদিকে চলে যাবে। তিনটে শাখায় নেমেছে, সংক্ষেপে বলি। হ্যাঁ, মা গঙ্গা তিনটে শাখায় নেমেছে। আমরা সবাই জানি একটা শাখায় নেমেছে। কেন? দেবাদিদেবের মাথা থেকে একটাই ধারা দেখা যায়, তাই তো? দেবাদিদেবের মাথা থেকে দেখবেন ছবিতে একটাই ধারায় মা গঙ্গা নামছে, একটা ধারা নয়, তাহলে তিনটে ধারা। একটা ধারা আবার স্বর্গে ফিরে গেছে, মন্দাকিনী। হ্যাঁ, আরেকটা শাখা ধারা এই আমাদের যেটা বয়ে চলেছে অলোকানন্দা, আরেকটা পাতালে চলে গেছে, তার নাম ভগবতী। এই তিনটে নামে গঙ্গা তিনটে ধারায় প্রবাহিত হয়েছে। তাহলে ভাগীরথী কি করে হলো? বলে যে ভগীরথ নিয়ে এসছে, তাই তার নাম হয়েছে ভাগীরথী, অন্য কোনো কারণে নয়। এখন যখন নিয়েছে, বইতে শুরু করেছে, আর ওই বইতে বইতে তার মধ্যে অনেক লীলা করেছে। একটা ঋষির আশ্রম ছিল, সেই ঋষির আশ্রম যখন পার করছে, ভগীরথ চলে গেছে, এদিকে মা গঙ্গা মনে মনে ভাবছে আচ্ছা বেশ, দেবাদিদেব মহাদেবের কাছে হার মেনেছি, তাই বলে এই ঋষির কাছেও তো হার মানতে পারি না। কেন? ওই ঋষি যজ্ঞ করছে মাঝখানে বসে, আর মা গঙ্গাকে পাশ দিয়ে বেঁকে যেতে হবে। মা গঙ্গা মনে মনে বিচার করছে না না, বেঁকে আমি যেতে পারবো, আমি সোজাই যাব। কি করেছেন, একদম সেই যজ্ঞ স্থল ভাসিয়ে নিয়ে বইতে শুরু করেছেন। ঋষি কুপিত হয়ে গেছে, বলে দেখো বাবা, আমাদের ঋষিরা কোনো সাধারণ কেউ ছিল না, তাদের এত ক্ষমতা ছিল, ভগবানকে পর্যন্ত যেন বশ করে। মা গঙ্গাকে কি করেছে, ওই মহর্ষি এত ক্রুদ্ধ হয়ে গেছে, এত বড় সাহস, আমার যজ্ঞ নষ্ট করে দেয়। ওই ঋষি কি করেছে, এক গন্ডুসের মধ্যে ওই গঙ্গাকে ধারণ করে পুরো পান করে নিয়েছে। চিন্তা করে দেখুন একবার, আমাদের ঋষিদের কত তপস্যার ক্ষমতা। এক গন্ডুসের মধ্যে গঙ্গাকে ধারণ করে পান করে নিয়েছে। ভগীরথ পিছন ফিরে দেখছে, এত দূর মাকে নিয়ে আসলাম, মা কোথায় গেল? এত কষ্ট করে নিয়ে আসলাম মাকে এত দূর, মা কোথায় গেল? দেখছে শব্দ পাচ্ছে, কোথা থেকে? ওই ঋষির পেটের মধ্যে থেকে কুল 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 শব্দ হচ্ছে। চরণে পড়ে গেছেন, হে মহর্ষি, মাকে এত কষ্ট করে আনয়ন করেছি, শুধু আমার একার জন্য নয়, এই জগৎবাসীর উদ্ধারের জন্য আপনি কৃপা করুন, মাকে বের করে দিন। ওই ঋষি কি করেছে, কোথাও বলা হচ্ছে দক্ষিণ হাঁটু থেকে বের করে দিয়েছে, আর কোথাও বলা হচ্ছে দক্ষিণ কর্ণ থেকে বের করে দিয়েছে। মা গঙ্গা দক্ষিণ কর্ণ থেকে বেরিয়ে ভগীরথের সাথে ওই পাতালে প্রবেশ করেছে। এই যেখান থেকে দক্ষিণ কর্ণ থেকে বেরিয়ে গেল, এইখান থেকে মায়ের নাম হয়ে গেল কি? জাহ্নবী। মা গঙ্গার আরেক নাম
জাহ্নবী। কেন নাম হলো? ওই যে মহর্ষি পার করেছিল সেই মহর্ষি, সেই ঋষির নাম হলো জন্যমুনি। আর জন্যমুনি পান করে জন্যমুনি আবার বের করে দিয়েছে, তাই জন্যমুনির কন্যা মানা হয়। তাই জন্যমুনির কন্যা, তাই আরেক নাম হয়ে গেল জাহ্নবী। মা জাহ্নবী নামে বলতে শুরু করলো। ভগীরথ নিয়ে গেল পাতালে। পাতালে নিয়ে গিয়ে বলে দেখো ঘটি ঘটি ডালতে হয়নি, 1 ঘটি 2 ঘটি করে ঢালার প্রয়োজন নেই। কি করেছেন? হাতে করে নিয়ে যেই মাত্র সিঞ্চন করেছেন, ছিটিয়ে দিয়েছে। যেই মাত্র ছিটিয়ে দিয়েছে, ওই 60,000 পুত্র দেখতে দেখতে দিব্য দেহ ধারণ করে সবার মুক্তি হয়ে গেছে। এই যে গঙ্গার জলের ছোঁয়া পেলেই যেমন মুক্তি হয়ে যায়, এই ভাগবত কথা শুনলে পরে তদ্রূপ সঙ্গে সঙ্গেই মুক্তি হয়ে যায়। সময়ের অপেক্ষা করে না যে আজকে শুনছি 10 বছর পরে গিয়ে মুক্তি হবে, এই সময়ের অপেক্ষা না। বলে তাহলে আমরা তো ভাগবত শুনছি, তাহলে আমাদের কেন উদ্ধার হচ্ছে না? কেন হচ্ছে না? বলে দেখো আমরা শুনছি, আমরা মনন করি, শুনছি, কান দিয়ে শুনছি, কিন্তু কি হচ্ছে? এই কান দিয়ে শুনছি, ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে মনে থাকে, কোন কথা মনে থাকে? বলে বাবা এই বউ যে কথা বলে সেটা মনে থাকে। বলে কেন? বলে রাত্রেবেলা বউ যখন বলে তখন তো এক পাশ ফিরে শুই, একটা কান বন্ধ থাকে পারিস, তাই এই কান দিয়ে যেটা ঢোকে সেটা ওই কান দিয়ে বেরোয় না, তাই বউয়ের কথা মনে থাকে। কিন্তু পাঠক বাবারা বা সাধু গুরুজন যেটা বলে, কান তো খোলা থাকে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যায়, মন পর্যন্ত এসে পৌঁছায়। বলে দেখো মন পর্যন্ত যদি না যায়, সেই কথায় কোনোদিন কাজ হবে না। কেন? সবার মধ্যে বিচার আছে, সবাই বিচার করে দেখুন। বাড়িতে যখন বাচ্চা পড়াশোনা করে কি বলেন? এই মন দিয়ে পড়। আচ্ছা পড়াটা কি মন দিয়ে হয় না মুখ দিয়ে হয়? মুখ দিয়ে পড়া হয়। তাহলে আমরা সবাই কেন বলি মন দিয়ে পড়? বলে মুখ দিয়ে জোরে জোরে পড়লে কি হয়? কানের ভেতর দিয়ে ঢোকে, আর সেই কথা যখন মনের মধ্যে এসে প্রবেশ করে তখন সেটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এ কারণে বাচ্চাদের বলে জোরে জোরে পড়, মন দিয়ে পড়, জোরে জোরে পড়। কি হয়? যত কান দিয়ে ঢুকে মনের মধ্যে যখন আসবে তখনই তোমার মুখস্থ হবে। ঠিক তেমন কান দিয়ে ঢুকে বেরিয়ে গেলে হবে না, কান দিয়ে ঢুকে যতটুকু তোমার মনের মধ্যে এসে লাগবে সেই কথাটাই তোমার উদ্ধার হবে, নইলে উদ্ধার হবে হবে না। নইলে তার প্রমাণ রয়েছে, এই ভাগবতেই প্রমাণ দিয়েছে। প্রথমেই ভাগবতের মাহাত্ম্য শোনানো হয়েছে। অন্য অন্য শাস্ত্রে কি করা হয়? শাস্ত্রের শেষে গিয়ে মাহাত্ম্য শোনানো, কিন্তু ভাগবতের শুরুতেই মাহাত্ম্য শোনানো হয়েছে। আর এই মাহাত্ম্য পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে, 6টি অধ্যায়। সেখানে বলা হচ্ছে যে দেবর্ষি নারদ একদিন সৌনকাদি ঋষিকে প্রশ্ন করেছেন, আচ্ছা এই ভাগবত শুনলে তো উদ্ধার হয়ে যায়, শুনি সবার উদ্ধার হয়ে যায়, যে জীবিত আছে তার উদ্ধার হয়, যে মৃত তারও নাকি উদ্ধার হয়ে যায়। এই ভাগবতের এত ক্ষমতা, যে মৃত তারও পর্যন্ত উদ্ধার হয়ে যায়। আচ্ছা এমন প্রমাণ কি কিছু আছে? দেবর্ষি নারদেরও মনে প্রশ্ন হয়েছিল, এখন আমাদেরও মনে প্রশ্ন থাকে না? আচ্ছা এই কাজটা যে করছো, এই ব্রতটা যে করছো, এই ব্রত করে ভালো ফল হয়েছে, এরকম প্রমাণ কি আছে? যদি জানতে পারি প্রমাণ, যে হ্যাঁ প্রমাণ আছে, তাহলে ব্রত করবো, না হলে এই ব্রত করবো না। নারদ জিজ্ঞাসা করেছেন, ঋষিগণ বলছেন অবশ্যই আছে। বলে দেখো তুঙ্গভদ্রা নদীর তীরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, তার নাম আত্মদেব। খুব মন দিয়ে শুনবেন, ভাগবতের প্রসঙ্গ। আমরা তো ভাগবত শুনতে এসেছি, অন্য জায়গা থেকে কিছু শোনাবো না, ভাগবতের কথাই শোনেন। তার নাম হলো আত্মদেব। আর কেমন? বেদবাদী ব্রাহ্মণ, বেদ পাঠ করেন, বেদ মন্ত্র উচ্চারণ করেন, সবসময় বেদ মার্গ অনুসরণ করেন। আর কি আছে, এমন ব্রাহ্মণ অনেক দক্ষিণা পেয়েছেন, তার অনেক ধন সম্পত্তি আছে,
আর তার একটি পত্নী আছে, কিন্তু সেই পত্নী একটু কুটিল স্বভাবের, কারোর সাথে মেশে না, কেবল যা আছে আমার আমার নিজেকে নিয়েই ব্যস্ত। আর তার নাম ধুন্ধুলি, তার নাম হলো ধুন্ধুলি। তাহলে ব্রাহ্মণের নাম হলো আত্মদেব আর তার পত্নীর নাম ধুন্ধুলি। কিন্তু দেখুন, বলে দৈবে ভাগ্যে যদি না থাকে, তুমি যত যাই করে নাও না কেন, তুমি তার সুখ পেতে পারো। ভাগ্যে যদি না থাকে, যে তোমার ভাগ্যে সুখ নেই, তুমি যাই করে নাও না কেন, তুমি সুখ এ জীবনে পাবে। কারণ আত্মদেবের এত সম্পত্তি রয়েছে, এমনিতে খুব সুখী, দুঃখী কোথায়? তাদের কোনো পুত্র সন্তান নাই। আর সংসার জীবনে যদি পুত্র সন্তান না থাকে, তাহলে তার আনন্দ কিছু থাকে। সংসারে যদি পুত্র সন্তান না থাকে, তাহলে তার কোনো আনন্দ হয় না। তিনি এখন বিচার করছেন কি করব। বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, অনেক তপস্যা করেছেন, অনেক যাগ যজ্ঞ করেছেন, দান ধ্যানও করেছেন, অনেক দান ধ্যান করেছেন, কিছুতেই কিছু হয়নি। কিন্তু একটা সময় যখন এসছে, সে মন থেকে যেন আর সহ্য করতে পারছে। কি বিচার করেছে যে পুত্র সন্তান যখন নেই, এই সংসারে থেকে কি লাভ? সে সংসার ত্যাগ করে বনে গিয়ে বসে রয়েছে। আর বনে গিয়ে একটি গাছের তলায় যখন বসে আছে, ওই বৃক্ষের সামনে দিয়ে এক নদী বয়ে যাচ্ছে। নদী বয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখছে এক সন্ন্যাসী ঠাকুর সেই নদীতে এসে জল পান করছেন। পিপাসা লেগেছে, তীর্থ পর্যটক এদিক ওদিকে ঘোরাঘুরি করে, তিনি এসে জল পান করছেন। যেই দেখেছে সাধু এসছে, সাধু জল পান করছে, সাধু জল পান করা যেই হয়ে গেছে, সাধু যখনই উঠে এসছে, ওই আত্মদেব কি করেছে? ছুটে গেছে, ছুটে গিয়ে ওই সন্ন্যাসীকে প্রণাম করেছে, লুটিয়ে পড়েছে চরণে, লুটিয়ে পড়ে ক্রন্দন করে বলছেন, বাবা আমি বড় দুঃখী, এই সংসারের যে সুখ মানুষ কামনা করে, সেই সুখ থেকে আমি বঞ্চিত, আপনি কৃপা করুন, কিছু একটা করুন। যখন উঠেছে, বলেছে বাবা ওঠ, উঠে বস। আত্মদেব যখন উঠে বসেছে, সেই সন্ন্যাসী আত্মদেবের কপালের দিকে তাকিয়ে দিচ্ছে, এ জীবন কেন, আগামী 7 জীবনেও এর কপালে পুত্র সন্তানের যোগ নাই। এ জীবন শুধু নয়, আগামী 7 জীবনে এর কপালে পুত্র সন্তানের যোগ নাই। এখন বৈরাগ্যের জ্ঞান দিয়েছেন, দেখ বাবা, এই যে তোর জীবন, এটাই খুব ভালো, দেখ পুত্র সন্তানের মোহ নাই, বেশ ভালোই আছিস, ঠাকুরের ভজন কর, পিছু টান নাই। সন্তান হলে তো তার অনেক চাহিদা থাকে, সন্তানকে পালন পোষণ করো, ছোট থেকে বড় হলো, পড়াশোনা শেখাও, কত রকমের কত কিছু থাকে। এই সব তো তোর ঝামেলা নাই, তুই এক কাজ কর, একদম মন প্রাণ দিয়ে ভগবানের ভজনা কর। কিন্তু তার মনে তো এখন ঝড় উঠেছে, পুত্র সন্তান আমার দরকার, পুত্র সুখ দরকার, সবাই সংসারে যে সুখ চায় সেই সুখ আমি চাই। আপনি যদি আমাকে পুত্র সন্তান না দেন, আমি তাহলে আপনার সামনে আত্মহত্যা করব, আমি আপনার সামনে আত্মহত্যা করব। এবং সন্ন্যাসী ঠাকুর বিচার করছে, যদি এ আমার সামনে আত্মহত্যা করে, তাহলে তো সেই পাপ আমার লাগবে। আমার সামনে আত্মহত্যা করছে, আর আমি ওকে সৎ পথ দেখাতে পারছি না, তাহলে তো সেই পাপ আমার লাগবে। আমার উচিত কিছু করা। কি করেছেন? সেই সন্ন্যাসী ঠাকুর ঝোলা থাকে না সন্ন্যাসীদের, ঝোলা থেকে একটা ফল বের করেছেন, ফল বের করে মন্ত্রমুগ্ধ করে সেই ফলটি আত্মদেবকে দিয়ে দিয়েছে। যা বাবা, এক কাজ কর, এই ফলটি নিয়ে যা, এই ফলটি নিয়ে গিয়ে তোর পত্নীকে খেতে দে। আর মনে রাখবি, তোর পত্নী যদি আগামী 1 বছর দান ধ্যান করে, ধর্ম করে, সৎ পথে থাকে, সদাচারী থাকে, তাহলে তোর সৎ পুত্রের জন্ম হবে। শুধু পুত্র বলেনি, কেমন পুত্র? সৎ পুত্র। বর্তমানে অনেকের সন্তান হয়, কিন্তু কোন সন্তান, অপরাধ নেবেন না, আমি কাউকে কিন্তু কটাক্ষ করছি, দেখা যায় কোন সন্তান ভ্যান চালিয়ে বাবা মাকে ঘরের মধ্যে খুব সুখী রেখেছে,
একসঙ্গে রয়েছে, যা আনে, ভরা পেট খায় কি আধ পেট খায়, খুব সুখে রয়েছে, সারাদিন হই 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 করে এক সংসারের মধ্যে রয়েছে। আর দেখা যায় কোন সন্তান লন্ডন থেকে ফিরে এসে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। অর্থ কি? বলে তোমার কপালে যেটা যোগ আছে সেটা তুমি খণ্ডাতে পারবে না, খণ্ডাতে। আপনাদের কি করেছে? বিচার করছে, বেশ, খুব ভালো কথা, সন্ন্যাসী ঠাকুর ফলটা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, সন্ন্যাসী ঠাকুরই তো বিচার করেছিল যে এর এ জীবনে নয়, আগামী 7 জীবন পর্যন্ত পুত্র সন্তানের যোগ নাই। তাহলে সন্ন্যাসী ঠাকুরের ফল খেলে এর কি করে পুত্র সন্তান হবে? প্রশ্ন হয় তো। যার কপালে পুত্র সন্তানের যোগ নাই, যে সন্ন্যাসী ঠাকুর বলছে, সে সন্ন্যাসী ঠাকুর একটা মন্ত্রপুত ফল দিয়ে দিল, আর তাতে পুত্র সন্তান কি করে হবে? একদিন নারদ এক গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে এক ব্যক্তির বাড়িতে গেছে। সেই ব্যক্তি বারান্দায় বসে রয়েছে, দুঃখী মনে বসে রয়েছে। সেই ব্যক্তিরও একই চাহিদা। কি চাহিদা? সেই ব্যক্তির কোনো পুত্র সন্তান নাই। দেখুন সাধুদের কত ক্ষমতা। আমরা কিছু হলেই সাধু নিন্দা করি, এই সাধুকে দেখতে ভালো না, ওই সাধু এই দোষ আছে, ওই সাধু ওইভাবে চলে, ওই সাধু এটা করে না। এগুলো করতে নাই কেন? সাধুর ক্ষমতা সম্পর্কে আমরা অবগত নই। বলে ভগবানের থেকেও বেশি ক্ষমতা যদি কারো থাকে, সেটা সাধু গুরুর থাকে। সাধু আর গুরুর ক্ষমতা ভগবানের থেকেও বেশি হয়। এই কারণে সাধু নিন্দা কখনো করিতে নাই। কি করেছে? ওই ব্যক্তির বাড়িতে যখন গেছে, নারদ গিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? মহর্ষি কি বলবো, আমার পুত্র সন্তান নাই। আপনি এক কাজ করবেন, আপনি একটু ভগবানকে জিজ্ঞাসা করবেন যে আমার কবে পুত্র সন্তান হতে পারে। বলে আচ্ছা বেশ। নারদ ঘুরতে ঘুরতে আবার গেছে বৈকুণ্ঠে, ভগবানকে জিজ্ঞাসা করছে, ঠাকুর ঠাকুর একটা কথা বলো তো, ওই যে ওই ব্যক্তি কবে পুত্র সন্তান কি হবে? বলে নারদ, ওর কোনো পুত্র সন্তান হবে এ জীবনে না, ওরও আগামী 7 জীবনে কোনো পুত্র সন্তানের যোগ নাই, ভগবান বলে দিয়েছে। নারদ শুনেছে। নারদ এসে ওই ব্যক্তিকে বলছে, দেখো বাবু, এই জীবনে কেন, তোমার আগামী 7 জীবনেও পুত্র সন্তানের যোগ নাই। নারদ বলে চলে গেছে। ওই ব্যক্তি এখন বাড়িতে বসে রয়েছে মনমরা হয়ে। রোগ আছে, কিন্তু ডাক্তার যখন বলে দেয় আপনার এই রোগ আছে, দেখবেন সেই রোগী আরো তাড়াতাড়ি মরে যায়। সে মনের দুঃখে বসে রয়েছে। হঠাৎ করে দেখছে বাড়ির সামনে দিয়ে এক ভিক্ষুক, এক সন্ন্যাসী ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছে। কি বলছে? একটা রুটি দাও, তোমার একটা সন্তান হবে, দুটো রুটি দাও, তোমার দুটো সন্তান হবে। আর যেই চাইতে চাইতে যাচ্ছে, ওই ব্যক্তি কি করেছে? 7 পাঁচ বিচার করেন, ঘর থেকে 4খানা রুটি নিয়ে গিয়ে ভিক্ষা দিয়ে দিয়েছে। সাধুর কথা, সন্ন্যাসীর কথা কখনো মিথ্যা হয় না। সময় যখন গেছে, ওই সাধুর কৃপায় কি হয়েছে? ওই ব্যক্তির 4 বয়সের 4টে সন্তান হয়েছে। 4টে সন্তান হয়েছে। বলছে যার একটা সন্তানের যোগ ছিল না, তার এখন 4টে সন্তান। উঠোনে খেলাধুলা করছে, নারদ মুনি আওয়াজ যাচ্ছে, হঠাৎ দেখে থমকে গেছে। কি ব্যাপার? বিচার করেছে, হয়তো আশেপাশের বাচ্চা ওর বাড়িতে তো খেলতে এসছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এগুলো কাদের বাচ্চা? বলে মহর্ষি কি বলবো, দেবর্ষি নারদ, আপনাকে কি বলবো, এগুলো সব আমারই বাচ্চা। তোমার বাচ্চা? কিন্তু তোমার তো ভাগ্যে ভগবান যে বলেছে 7 জন্মে পুত্র সন্তানের যোগ নেই। বলে হ্যাঁ, আপনি তো বলে গিয়েছিলেন। তারপরে একদিন এক সন্ন্যাসী ঠাকুর পথ দিয়ে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে, আর সন্ন্যাসী ঠাকুর বলেছে একটা রুটি দিলে একটা সন্তান হবে, দুটো রুটি দিলে দুটো সন্তান হবে। আমার তো 4টে সন্তানের দরকার, আমি 4টে রুটি দিয়ে দিয়েছি। আর ওই সাধুর কৃপায় এই দেখুন, এগুলো সব আমারই সন্তান, 4টে সন্তান। নারদের মনে এখন রাগ হয়নি, এখন অনুরাগ জন্মেছে, অভিমান হয়েছে। রাগ কার উপরে হয়? যাকে বেশি ভালোবাসা হয় তার উপরই রাগ হয়। বাবা মায়ের উপর যত রাগ হয়, পাশের বাড়ির বাবা মায়ের উপরে কিন্তু সেই রাগ হয় না। কেন? বলে যেখানে ভালোবাসা নাই সেখানে রাগও হয় না। নারদের এখন রাগ হয়েছে, অভিমান হয়েছে। কেন? প্রভু আমাকে মিথ্যা কথা বললো। প্রভুই তো বলেছিল যে ওর নাকি 7 জীবন পর্যন্ত কোনো পুত্র সন্তানের যোগ নাই।
আমাকে মিথ্যা কথা বললো। আবার গেছে ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। নারদ, আমি কি মিথ্যা কথা বললাম? কেন? তুমি যে সেদিন বললে যে ওই ব্রাহ্মণের, ওই ব্যক্তির নাকি পুত্র সন্তানের চোখ নাই। হ্যাঁ, তাই তো, বিধাতার বিধানে যেটা লেখা আছে আমি সেটাই তোমাকে বলেছি। আজকে যে গিয়ে দেখলাম ওর বাড়িতে 4 সন্তান হয়েছে, আমি মিথ্যাবাদী সেজে গেলাম। আচ্ছা নারদ, তার 4 সন্তান হলো কিভাবে সেটা তো একটু বলো। অন্তর্যামী ভগবান তিনি জিজ্ঞাসা করছেন, 4 সন্তান হলো কিভাবে সেটা তো বলো। বলে ঠাকুর, ওর বাড়িতে সাধু গেছিল, সাধু ভিক্ষা চাইছিল, সাধু আশীর্বাদ করে দিয়েছে, ওর 4 সন্তান হয়ে গেছে। বলে নারদ, তা তুমি যেদিন প্রথম ওদের বাড়ি গিয়েছিলে সেদিন এই কৃপাটা তুমি কেন করে দিয়ে আসোনি? তুমি তো সাধু, তুমি কেন তাকে আশীর্বাদ করে দিয়ে আসোনি যে তার 4 সন্তান হবে? বলে ঠাকুর, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। বলে নারদ, দেখো আমি কি করব সেটা আমি জানি, আমি কি করব কি করব না সেটা আমি জানি, কিন্তু সাধু সন্ন্যাসী গুরু তারা যে কি করবে আর কি করবে না সেটা আমারও জানা নয়। সাধুরা যে কখন কি করবে, সাধু যদি বলে, দেখুন প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছিলেন, পিতা বলছে তোর ভগবান কোথায় আছে? বলেছে খাম্বার মধ্যে আছে। ভগবান কি করেছেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি ঈশ্বর তাকে ওই খাম্বা থেকেই বেরোতে হয়েছে। ভগবান তো পারতেন পাশের থেকে, আকাশ থেকে মাটি পুড়ে বেরিয়ে আসতে, বেরোননি কেন? বলে ওই যে সাধু বলে দিয়েছে, তা যেমন বলেছে আমাকে তেমনই করতে হবে। বলে দিয়েছে এই স্তম্ভে আছে মানে স্তম্ভ থেকেই বেরোতে হবে, আমার ইচ্ছায় সেখানে কোনো কাজ হবে না। তাই সাধুর ক্ষমতা যে কত বড় আমাদের অবগত। সেই সাধু কৃপা করেছে, আজকে ফল দিয়েছে মন্ত্রপুত, আত্মদেব নিয়ে গেছে, ধুন্দুলিকে দিয়েছে, পত্নীকে দিয়েছে, যে ফলটি খেয়ে নাও তাড়াতাড়ি, সাধুর কৃপায় আমাদের সন্তান। আর দেখো মনে রাখো, সাধু বলে দিয়েছেন, সন্ন্যাসী ঠাকুর কি বলেছেন, 1 বৎসর পর্যন্ত যদি দান ধ্যান করে, শৌচ যদি থাকে, সদা শুদ্ধ থাকবে, ধর্ম করবে, তাহলে পরে আমাদের সুপুত্র জন্মাবে। এমনি পুত্র নয়, সুপুত্র জন্মাবে। আর ধুন্দুলি প্রথমেই বললাম একটু আত্মকেন্দ্রিক ছিল, একটু কুটিল স্বভাবের ছিল। এখন সে ফলটিকে ভিতরে নিয়ে গিয়ে বিচার করছে মনে মনে। কি বিচার করছেন? এই যে বিচার, এ শুনলে আমাদের সবার শিহরণ যায়, মনে হবে কেমন মা। ফলটা ভেতরে নিয়ে গিয়ে বিচার করছে, আচ্ছা এই ফল যদি খাই, সন্ন্যাসীর কৃপা, এই ফল তো বিফল হবে না, ফল তো ফল করবেই। এই ফল যদি আমি খাই তাহলে আমার সন্তানের সম্ভাবনা হবে, সন্তান আসবে গর্ভে, সন্তান গর্ভে আসলে কি হবে, উদর বড় হয়ে যাবে, পেট বড় হয়ে যাবে, আর তখন কি হয়, বেশি বেশি আহার করতে পারবো না। তাই তো মায়েদের যখন গর্ভে সন্তান আসে বেশি বেশি আহার করতে পারা যায় না, আর যদি বেশি বেশি না খাই আমাকে তো দেখতে খারাপ হয়ে যাবে, এত সুন্দর তো আমি থাকবো না। আরো বিচার করছেন, আচ্ছা বেশ এগুলো তো নয় গেল, যদি সুখদেব গোস্বামীর মতন অবস্থা হয়, 12 বৎসর যদি সন্তান গর্ভে থেকে যায়, 1 বৎসর যদি সন্তান গর্ভে থেকে তার কি যন্ত্রণা মা জানে, সেখানে 12 বৎসর যদি থেকে যায় তাহলে কি হবে? আচ্ছা তাও নয় গেল, যদি সন্তান গর্ভে আসে আর যদি গ্রামে ডাকাত পড়ে, কেমন বিচার করছে দেখুন। ভাগবতে পরিষ্কার এগুলো বলা হয়েছে, যদি পাড়ায় ডাকাত পড়ে, তাও নয় হলো, যদি ঘরে আগুন লেগে যায়, আমি ওই সন্তান গর্ভে নিয়ে কিভাবে দৌড়ে পালাবো? আর তা তো নয় গেল, একটা সন্তান হলে কত যন্ত্রণা, তাকে আবার লালন পালন করো, কত কষ্ট। আমার তো মনে হয় এর থেকে যারা বন্ধা, যাদের পুত্র সন্তান হয় না, তারাই অনেক ভালো। বিচার করো। ধুন্দুলি বলেছিলাম না প্রথমে, একটু কুটিল স্বভাবে সে বিচার করছে। কি বিচার করছে? বলে যার সন্তান হয় না তারই মনে হয় খুব কপাল ভালো, যাক এই ফল খাবো। কেন? এই ফল খেলেই সন্তান আসবে, হিতে বিপরীত হবে, আমাকে দেখতে খারাপ হয়ে যাবে, এই ফল খাওয়া যাবে না, কি করব? বলে স্বামীকে তো বলা যাবে না,
ফল লুকিয়ে রেখে দিয়েছে। স্বামী যখন জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো ফলটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ ফল খেয়েছি। ইতিমধ্যে কি হয়েছে বলে, ভগবানের লীলা যেখান থেকে যেটা ঘটানোর আপনি আপ হয়ে যায়। সেই দিনই তার পাশের গ্রাম থেকে তার বোন তার বাড়িতে এসেছে, আর তার বোন ছিল গর্ভবতী। তার বোনকে সব বলেছে, এই ব্যাপার, এই ফলটা নিয়ে এসছে, আমি খাইনি, এখন কি করি বল? সন্তান তো বলেছি হবে, ফল খেয়েছি, বৈষ্ণবের কৃপা, ফল তো ধরবেই, সন্তান তো আসবেই, কিন্তু সন্তান পাবো কোথায়? তার যে বোন এসছে, সেই বোন একটু দরিদ্র ছিল, দিন আনে দিন খায়, নিজেদেরই ঠিক মতো চলে না। বলছে এক কাজ কর, আমার তো গর্ভে সন্তান আছে, আমি এক কাজ করব, আমার সন্তান ভূমিষ্ঠ হলেই আমি তোকে দিয়ে যাবো রাতের অন্ধকারে। আর যদি পাড়ার লোক তোকে জিজ্ঞাসা করে তোর সন্তান কোথায় গেল, আমি বলবো আমার সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা গেছে। দুই বোনের বিচার দেব। বলে আচ্ছা এর পরিবর্তে কি করতে হবে? বলে দেখ, আমার স্বামীর তো আয় রুজি রোজগার ভালো না, আমার স্বামীকে কিছু টাকা দিয়ে দিস, তুই আমার সন্তান নিয়ে নিস, আর এই কদিন তুই মিথ্যা নাটক কর, পেটের মধ্যে কাপড়ের ফুটিয়ে দেবে যে না তোর গর্ভ হয়েছে। আর এই ফলটা কি করবো? এদিকে সমাধান তো হলো, ফলটা কি হবে? বলে এক কাজ, তোর যে বাড়ির গরুটা আছে, সেই গরুরও তো বাচ্চা হয় না, ওই ফলটা তো গরুটাকে খাইয়ে দে। সাধুর কৃপা তো, ফল তো ধরবে, ওই গরুকে যদি খাওয়াস, গরুর বাছুর হবে, দুগ্ধ হবে, দুগ্ধ বিক্রি করবি, তোর উপার্জন বেড়ে যাবে। কেমন বুদ্ধি দিল? বলে এমনি সময় বুদ্ধি বেরোয় না, কিন্তু যখন কোনো শয়তানি কাজ আসে, তখন দেখা যায় আমাদের মাথা থেকে 10টা 5টা 15টা একসাথে বেরিয়ে যায়। এমনি ভালো বুদ্ধি আসছে না, কি করেছে? ওই ফলটাকে নিয়ে বাড়ির গরুকে খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে তার সেই পাশের গ্রামে থাকা সেই বোনের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান হয়েছে, রাতের অন্ধকারে নিয়ে এসে দিয়ে গেছে, ধুন্দুলিকে দিয়ে গেছে। ধুন্দুলি সকাল হতেই ডাকছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের পুত্র সন্তান হয়েছে। আত্মদেবের তো বিশ্বাস ছিল, কেন? বলে সাধুর কৃপা যাই হয়ে যাক না কেন, সাধুর কৃপা কখনো বিফলে যাবে না, কখনো বিফলে যায় না সাধুর কৃপা। খুব আনন্দ করেছে, এতদিন পরে এসে পুত্র সন্তান হয়েছে। এখন চারিদিকে এখন ধুমধুমার কাণ্ড, চারিদিকে আনন্দ চলছে, বিশাল আনন্দ, এতদিন পরে আত্মদেবের পুত্র সন্তান হয়েছে। আর দৈব কেমন, তার নিজের সন্তান যখন হয়েছে, নিজের সন্তানের নাম রেখেছে। কি নাম রেখেছে? এতদিন পরে সন্তান হয়েছে, মায়ের নামের সাথে নাম মিলিয়ে নাম রেখেছে। মায়ের নাম ধুন্ধুলি, পুত্র সন্তান হয়েছে, তার নাম দিয়েছে ধুন্ধুকারী। ধুন্ধুলি আর পুত্রের নাম ধুন্ধুকারী। আর দেখুন সেই আত্মদেবের কেমন সৌভাগ্য, 3টে মাস যখনই পার হয়েছে, দেখতে দেখতে সেই যে গাভী মা ছিল, সেই গাভী মায়েরও আজ একটি সন্তান প্রসব করেছে। কিন্তু অদ্ভুত কাণ্ড, সেই গাভী মা কেমন সন্তান প্রসব করেছে? যে সেই গাভী মা এমন সন্তান প্রসব করেছে, সেই সন্তানকে দেখতে পুরো মনুষ্য শিশু, বাছুর হয়নি। সেই গাভী মায়ের পেট থেকে আমাদের মতন দেখতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। শুধু একটাই পার্থক্য, কি? কান দুটো দেখতে গরুর মতো, মনুষ্য দেহ বাকি সব ঠিক, শুধু কান দুটো গরুর মতো দেখতে। পিতা বিচার করলেন, দেখুন তার বাড়িরই গরু, আর যখন পুত্র সন্তান হয়েছে হিসাবে তারই সন্তান। আত্মদেব বিচার করলো, দেখো কত সৌভাগ্য, একটা পুত্র সন্তান ছিল না, এখন 2টো পুত্র সন্তান হয়েছে। আচ্ছা বেশ, তাহলে নামকরণ করতে হবে। বড় সন্তানের নাম ধুন্ধুকারী রেখে দিয়েছেন, এর নাম কি দেব? বিচার করে দেখলেন কান দুটো তো গরুর মতো, বেশ ওর নাম দিলাম গোকর্ণ। কি নাম? গোকর্ণ, কান দুটো যায় গরুর মতো। শাস্ত্র বলছে দেখো, গরুর মতো দেখতে বলে গোকর্ণ নাম দেন, তাহলে বলে গরুর কান বড়, আমাদের কানটা তো ছোট, এই কানের ভেতর থেকে কৃষ্ণ কথা কম যায়, কিন্তু কান যদি একটু বড় হতো
তাহলে কৃষ্ণ কথা একটু বেশি ঢুকত। আর যেহেতু গরুর কানের মতন কান রয়েছে, অর্থাৎ বড় কান, কৃষ্ণ কথা অধিক বেশি তার শোনার ইচ্ছা থাকবে, এই কারণে তার নাম দিয়েছেন গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। এই গোকর্ণ এখন ধুন্ধুকারী আর গোকর্ণ দুজনকে কি করেছেন, বিদ্যা অভ্যাস করার জন্য গুরুর বাড়িতে পাঠিয়েছে। বিদ্যা শিক্ষা করছেন, বিদ্যা শিক্ষা করে দুজনেই ফিরে এসছে। কিন্তু ওই ধুন্ধুকারী তার যে প্রকৃত সেই বোনের যে সন্তান ছিল, তার বড় ছেলে, সে কি করেছে, কোন বিদ্যা শিক্ষা গ্রহণ করে কি করেছে, কি শিখেছে, চুরি, ডাকাতি, রাহাজানি, বিশ্বাবৃত্তি, মদ্যপান, যত যত বাজে কাজ ছিল সব কাজ সে শিখে নিয়েছে। এখন কি করে, রোজ আসে আর পিতার উপরে নির্যাতন, রোজ রাত্রবেলা এসে পিতার উপর নির্যাতন করে, পিতা আর সহ্য করতে পারে। এখন বিচার করে মনে মনে, সত্যই তো ওই সন্ন্যাসী ঠাকুর তো আমাকে বলেছিল যে এই তো ভালো আছো, ভগবানের ভজনা করো, ভগবানের কীর্তন করো, কি দরকার পুত্র সন্তানের, পুত্র সন্তান হলেই যে তুমি সুখী হবে এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে গোকর্ণ এসে দেখছে পিতা ক্রন্দন করছে, পিতা কাঁদছে। গোকর্ণ বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলে, দেখো, যখন সন্তান ছিল না সন্তানের জন্য আমি কেঁদেছি, আজকে সন্তান হয়েছে সেই সন্তানের জন্য আমাকে কাঁদতে হচ্ছে। সন্তান ছিল না তার জন্য কেঁদেছি, আজকে সন্তান হয়েছে সেই সন্তানের জন্য আমাকে কাঁদতে হচ্ছে। গোকর্ণ বলছে, বাবা এই যে তুমি সুখ খুঁজছো, কোথায় সুখ? এই সংসারে কোথাও সুখ নাই। অসার ঘোর সংসার দুঃখ বিমোহন, ধনং কস্য সুতং কস্য স্নেহ বাঞ্ছ জলধিরঞ্চম। কোথায় সুখ খুঁজছো? না তো তুমি ধন সম্পত্তিতে সুখ পাবে, না তো পুত্র সন্তানের সুখ পাবে। সুখ বলে যেদিকেই তাকাচ্ছ সেদিকেই দুঃখে ঘেরা, কোথাও সুখ নাই। সুখ কোথায় পাবে? এক কাজ করো, বৈরাগ্য উপদেশ করলেন, তুমি জঙ্গলে চলে যাও, বনে চলে যাও, গিয়ে ভগবানের ভজনা করো, সেখানেই তুমি সুখ পাবে। আপনাদের কি করেছেন, গৃহ ত্যাগ করে বনে চলে গেছেন, ভগবানের ভজনা করতে করতে বাকি সময়টা পার করে দিয়েছে। সংবাদ পেয়েছে আপনাদের মারা গেছে। ধুন্ধুকারীর অত্যাচার আরো বেড়ে গেছে। কার উপরে অত্যাচার করে? পিতা নাই, সব সম্পত্তি আমার, কিন্তু যতক্ষণ মা বেঁচে আছে এই সম্পত্তি তো আমি ভোগ করতে পারবো না। বলে, রাতের পর রাত জেগে যে সন্তানকে বড় করেছে, বলে দেখুন এখান থেকেও, এই যে প্রথমেই বললাম সাধু সঙ্গে আসলে কেবল ভগবানের লীলা শুনলে হয় না, এর মধ্য থেকে আমাদের যে দর্শন দিয়ে যাচ্ছে, যে পথ দিয়ে যাচ্ছে, সেগুলো মানতে হয়। বলে, স্বামীর পথ যদি তুমি না মানো তাহলে তোমার কেমন দুর্ভোগ হয় সেটা দেখো। স্বামীর কথা যদি না মানো তাহলে পত্নীর কেমন দুঃখ হতে পারে। স্বামী ফল দিয়েছিল, সেই ফল খায়নি, ফল উপেক্ষা করেছে, সেই ফল আজকে পাচ্ছে। কি করে? সেই ধুন্ধুকারী এখন মাকে সরানোর চেষ্টা করছে। বাড়িতে এসে প্রত্যহ রাত্রেবেলা জ্বলন্ত কাঠ দিয়ে মাকে পিটায়। প্রত্যহ রাত্রেবেলা এসে জ্বলন্ত কাঠ দিয়ে মাকে মারে। মা সহ্য করতে পারে, একটি সন্তান আমি পেয়েছি, আমার সন্তান আমাকে এইভাবে পিটাচ্ছে। একদিন সে আর সহ্য করতে না পেরে ওই কুয়োর মধ্যে গিয়ে রাতের অন্ধকারে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। বলে, এটাই হওয়ার ছিল। কেন? বলে, যে স্বামীর পক্ষে মানে না তার কপালে এরকমই অপেক্ষা। স্বামী ভালো ফল দিয়েছিল, ফল খাও, সুসন্তান হবে, তুমি তো সুসন্তান নেওনি। ওই দেখো, গালি মায়ের পেট থেকে এই সুসন্তান রূপী গোকর্ণের জন্ম হয়েছে, আর তোমার সন্তান, বলে তোমার তো সন্তান নয়। সেই দুঃখ ভোগ করতে হবে। আজকে মারা গেছে, গোকর্ণ বিচার করলেন, গোকর্ণ দেখছেন এখানে তো অন্যায় ঘুরে গেছে। পিতা বনে গিয়ে আত্মহত্যা করেন, পিতা বনে গিয়ে মারা গেছে, মা আত্মহত্যা করলো, এখানে আর থাকা যায় না, আমি এখন বেরিয়ে যাই। গোকর্ণ কি করেছেন? তীর্থ পরিভ্রমণ করতে বেরিয়ে গেছে, গৃহ ত্যাগ করে বেরিয়ে গেছেন। ধুন্ধুকারীর এখন আনন্দ, এই যে সম্পত্তি, এই সম্পত্তি সব এখন আমার, না তো বাবা আছে না তো মা আছে, এই সম্পত্তি সব আমি একা ভোগ করবো।
বিচার করে কি করেছেন? 5 জন বেশ্যাকে বাড়িতে নিয়ে এসে রেখেছেন। প্রত্যহ এখন কিছু দান দিতে দিতে, বেশ্যাদের অর্থ গয়না গাড়ি দিতে দিতে তা এখন সে সব নিঃস্ব হয়ে গেছে। 5 জন বেশ্যা একদিন বলছে, আচ্ছা আপনি তো আমাদেরকে অনেক কিছু দান করেছেন, ভালো ভালো স্বর্ণের অলংকার তো কখনো দেননি, ভালো সোনার চেন তো কখনো দেননি, ভালো বস্ত্র কখনো দেননি। ধন্দুকারী বলছে, আচ্ছা বেশ, তোমাদের অর্থ, তোমাদের বস্ত্র অলংকার সব লাগবে, এই তো, আচ্ছা বেশ। ধন্দুকারী কি করেছে? বেরিয়ে গেছে, এক গ্রাম থেকে চুরি ডাকাতি করে সব নিয়ে এসছে, 5 জনকে দিয়ে দিয়েছে, নাও তোমরা ভাগ করে নাও। 5 জনে ভাগ করছে, সন্ধ্যাবেলা বসে বসে ভাগ করছে আর বিচার করছে, আচ্ছা ধন্দুকারীর কাছে তো এত কিছু ছিল না, সে তো নিঃস্ব হয়ে গেছিল, তাহলে এই যে গহনা এনে দিয়েছে, এই যে মূল্যবান পোশাক এনে দিল, এগুলো কোথা থেকে পেল? নিশ্চয়ই চুরি করেছে। বলছে, আচ্ছা বেশ, যদি চুরি করে রাজার কাছে খবর যাবে যে চুরি হয়েছে, রাজা নিশ্চয়ই পেয়াদা পাঠাবে চোর ধরার জন্য, আর পেয়াদা এসে যদি ধন্দুকারীকে ধরতে পারে, আর এই চোরের সাথে আমরা আছি, তাহলে ধন্দুকারীকে যখন ধরে নিয়ে যাবে, সঙ্গে আমাদেরও ধরে নিয়ে যাবে চোর বলে। হ্যাঁ, দেখবে, মনে করুন, দেখুন আমি কোনো সাধু নেই, আমি শুধুমাত্র কথা বলছি, কিন্তু যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাই, অনেকে বলে, বাবা কোথা থেকে আসলেন, কোথায় কীর্তন ছিল, কত সম্মান করে, কিন্তু সাধু হওয়ার যোগ্যতা হয় নাই। কিন্তু সাধু সঙ্গের মহিমা এমন, এখান থেকে যখন বেরোই তখন সবাই মনে করে আমিও সাধু। তাহলে অর্থ কি? চোরের সাথে থাকলে তাকেও সবাই কিন্তু চোর বলেই প্রতিপন্ন, চোরের সঙ্গে রয়েছে। তাই বিচার করছে কি, এই ধন্দুকারীকে যদি ধরে নিয়ে যায়, আমাদেরও শাস্তি দেবে, এক কাজ করে একে এই রাতের অন্ধকারে আমরা 5 জন মিলে মেরে দিই, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই 5 জন বেশ্যার জন্য চুরি করে আনলো, আর ওই 5 জন বেশ্যা মিলে তার গলায় ফাঁস দিয়ে, মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার কয়লা ঢেলে দিয়ে তাকে মারার চেষ্টা করলো। তাতেও যখন মরলো না, বলছে, দেখো এই দেহ যদি বাইরে নিয়ে যাই, সবাই জানাজানি হয়ে যাবে, হিতে বিপরীত হবে, আমাদের উপরই সব দোষ লাগবে, এক কাজ করো, বাড়ির মধ্যে একে কবর দিয়ে দাও। চিন্তা করুন, যে ধন্দুকারী ওই বেশ্যাদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, পিতা মাতার উপরে পর্যন্ত অন্যায় করেছে, সেই ধন্দুকারীকে আজকে 5 জন মিলে মাটি চাপা দিয়েছে, চলে গেছে। এই সংবাদ চারিদিকে প্রচার হয়ে গেছে। গোকর্ণ যে তীর্থে ছিলেন, সেখানে সংবাদ পেয়েছে তার দাদাও মারা গেছে। যখন যে তীর্থে গেছেন গোকর্ণ, সেইখানে থেকেই গোকর্ণের দাদা ধন্দুকারীর জন্য শ্রাদ্ধ শান্তি করেছেন। ঘুরতে ঘুরতে এক সময় কি হয়েছে, মনে মনে খুব ইচ্ছা হয়েছে একটু ভিটে মাটি যদি দেখতে পেতাম, ভিটে মাটির টান। একদিন এসছে ভিটে মাটিতে, যখনই গোকর্ণ এসছে, সবাই ছুটে এসছে গোকর্ণকে দেখার জন্য। গোকর্ণকে সবাই প্রণাম করেছেন, গোকর্ণকে সব কথা বলেছেন। গোকর্ণ খাওয়া দাওয়া করে দুপুরবেলা উঠোনে একটু শুয়েছেন। হঠাৎ দেখছেন এক বিভৎস রূপের এক প্রেত জনি এসে বিভিন্ন রূপ নিয়ে তার সামনে উপস্থিত হচ্ছে। কখনো ভেড়া হয়ে যাচ্ছে, কখনো ষাঁড় হয়ে যাচ্ছে, বিভিন্ন রূপ ধরছে। কিন্তু গোকর্ণ ভয় পায় না। কেন? তার মধ্যে প্রকৃত জ্ঞান রয়েছে। জিজ্ঞাসা করছেন, কে তুমি? এরকম বিভিন্ন রূপ নিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তুমি নিজের রূপ নিয়ে আমার সামনে এসো। যখনই নিজের রূপ নিয়ে ধন্দুকারী এসে দাঁড়িয়েছে, বলছে, ভাই আমি তোর দাদা ধন্দুকারী। দাদা, আমি তো তোমার জন্য যখন যে তীর্থে গেছিলাম, সেই তীর্থে তোমার নামে শ্রাদ্ধ শান্তি করেছি, তাতেও তোমার উদ্ধার হয়। বলে, ততক্ষণ পাপের অনুভূতি আসে না যতক্ষণ না সাজা পাই। যখন সাজা পাওয়া হয় তখন বিচার হয়, কেন এই পাপটা করলাম, এই পাপটা না করলেই ভালো হতো। ধন্দুকারী কি বলছে আজকে, ভাই এই গয়াতে গিয়ে একবার কেন, গয়াতে যদি 112 আমার
নামে পিণ্ড দান করিস, তাতেও আমার উদ্ধার হবে। কেন দাদা? বলে দেখ, আমি যে পিতা মাতার উপরে যে অন্যায় করেছি, যে অত্যাচার করেছি, তার ক্ষমা কোন শ্রাদ্ধ শান্তিতে হবে না। বলছে এই সংসারে যদি জ্যান্ত ভগবান, আমরা জ্যান্ত ভগবান খুঁজি না, যেখানে গেলেই কাজ হয়ে যাবে। বলে জ্যান্ত ভগবান দুজনই আছে। বলে ঘরেই আছে তোমার, যার যার পিতা মাতা হচ্ছে জ্যান্ত ভগবান। যদি ভগবানেরও ভজনা ত্যাগ করে দাও, কিন্তু পিতা মাতাকে কখনো সেবা করতে ভুলো না। শাস্ত্র বলছে বলে গোবিন্দকে ভজনা করতে হবে না, তার প্রমাণ রয়েছে। বিঠল দেব বলে এক সুন্দর কাহিনী আছে। বিঠল দেব নিজের পিতা মাতাকে ভজনা করেছিল, ভগবান এসছে তাকে দেখা দেওয়ার জন্য। বলছে বাবাকে আর মাকে যদি তুমি সেবা করো, তাহলে ভগবানকে সেবা করতে দরকার নেই, ভগবান চলে আসবে। কিন্তু বাবা মাকে ছেড়ে কখনো ভগবানের পূজন করতে যাবে। এখন ধুন্ধুকারী কি বললো? পিতা মাতার উপরে এত অন্যায় করেছি, আমার কোনো শ্রাদ্ধ শান্তিতে কাজ। ভাই, আমি এই প্রেত জমিতে অনেক কষ্টে আছি, তুই একটা কিছু ব্যবস্থা কর, আমাকে মুক্তির কিছু একটা পথ করে দে। আচ্ছা দাদা, তুমি চিন্তা করো না, তুমি শান্ত থাকো, আমি দেখছি কি করা যায়। পণ্ডিত সমাজকে ডেকেছে, কি করা যায়? কোনো বিধান তারা দিতে পারছে না। ব্রাহ্মণ মন্ডলীকে ডেকেছে, ব্রাহ্মণ মন্ডলী এসছে। তারা যখন শুনেছে যে শ্রাদ্ধ শান্তি সব করা হয়েছে, তারা বলছে এর থেকে আর বেশি কিছু উপায় তো আমাদের জানা নাই, তাহলে কি করা যাবে? গোকর্ণ কি করেছে? তিনি তো তপস্বী ছিলেন, অনেক জ্ঞান ছিল। তপস্যা করে কি করেছেন? সূর্যদেবকে দাঁড় করিয়ে দিয়েছে। তপস্যার বলে সূর্যদেবকে স্থির করে দিয়েছেন। সূর্যদেব দ্বারা আমার দাদার এই এই অবস্থা, প্রেতজনী প্রাপ্ত হয়েছে, আপনি কিছু একটা পথ করে তারপরে যান, কিছু একটা পথ বলুন, যে উপায় করলে পরে আমার দাদা উদ্ধার হতে পারে। কি পথ? সূর্যদেব কি বললেন? সূর্যদেব বলেননি তুমি যাগ করো, সূর্যদেব বলেনি যজ্ঞ করো, বলেনি যে কোনো দেবতার পুজো করো। কি বলেছে? শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং গুরু ইতি সূর্যবচ সর্বধর্মৈ রূপং তু বিস্তৃতং। কি বললো? 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ করাও। এই ভাগবত শ্রবণ করালে পরেই তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। সেই ভাগবত আমরা শ্রবণ করছি, তাহলে আমাদের উদ্ধার কেন হচ্ছে না? এইবার শুনুন কেন উদ্ধার হয় আর কেন উদ্ধার হয় না। চলে এসেছেন গোকর্ণ, আর সেইখানে যখন সূর্যদেব উপদেশ দিয়েছেন, যত মানুষ মুনি ঋষি দাঁড়িয়েছিল সবাই গোকর্ণের সাথে চলে এসেছে। কেন? ভাগবতের রস পান করবে বলে। গোকর্ণদেব বসেছেন ব্যাসাসনে, সবাই বসে গেছেন ভাগবত কথা শোনার জন্য। বলে দেখো, শুনতে গেলে যেমন পবিত্রতা রাখা দরকার, বক্তারও পবিত্রতা থাকা দরকার। যদি পবিত্রতা না থাকে, না তো শুনে লাভ হবে, না তো বলে লাভ হবে। কে বসেছেন ব্যাসাসনে? গোকর্ণ, পরম জ্ঞানী যিনি। গোকর্ণ বসছেন, কথা যখন আরম্ভ করবেন, কার জন্য? ওই ধুন্ধুকারীর জন্য। ধুন্ধুকারী এসে প্রথম আসনে বসেছে, কিন্তু বসতে পারছে না। কেন? প্রেত তো, যখনই দমকা হাওয়া দিচ্ছে, গোকর্ণ এই ধুন্ধুকারী উড়ে চলে যাচ্ছে। প্রেত তো, প্রেত এক জায়গায় বসছে, যখনই জোরে হাওয়া দিচ্ছে ধুন্ধুকারী উড়ে চলে যাচ্ছে, বসে থাকতে পারছে। কি করেছে? ওই সভার মধ্যে এক কোণায় একটা 7 গাঁটের বাঁশ ছিল, ওই বাঁশের তলায় একটা ছোট ছিদ্র ছিল, আর এই ধুন্ধুকারী ওই ছিদ্র দিয়ে বাঁশের মধ্যে ঢুকে বসেছে। এখন হাওয়া দিলেও অসুবিধা হচ্ছে না, ভাগবত কথা চলছে, প্রথম দিবসের কথা সাঙ্গ হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে। একটা গাঁট খুব জোরে শব্দ করে ফেটে গেছে। দেখতে দেখতে 7 দিনের কথা বিশ্রাম হয়েছে, আর একটা একটা করে গাঁট ফাটতে ফাটতে 7ম দিবসে 7ম যে গাঁট, সেটা যেই ফেটেছে, শব্দ করে ফেটেই, আর সেখান থেকে ধুন্ধুকারী বেরিয়ে আসছে। কেমন ভাবে বেরিয়েছে? বলে প্রেত দেহ নিয়ে নয়, কেমন? দিব্য কান্তি ধারণ করে এক বিশেষ দেহ নিয়ে, উজ্জ্বল বর্ণ নিয়ে সেখানে দাঁড়িয়েছে। আর যখনই দাঁড়িয়েছে, ওদিক থেকে আকাশ থেকে বিমান নেমে এসছে। ভগবান বিমান পাঠিয়ে দিয়েছে, ভগবানের বিমান এসছে। গোকর্ণ প্রশ্ন করছে, দাঁড়ান,
আপনারা একটা বিমান নিয়ে এসেছেন, আমরা এখানে এত ভক্ত বসে আছি, তা আর বাকি ভক্তদের বিমান কোথায়? আপনারা যে একটা বিমান নিয়ে এসেছেন আমরা বুঝতে পারলাম, আমার দাদার জন্য বিমানটি এসছে, তা আমরা এত ভক্ত তো আমরা এখানে শ্রবণ করছি ভাগবত কথা, তো তাদের জন্য কেন আসলো না? কি বলছে? বলে দেখো, যেই জ্ঞান দৃঢ় নয় ব্যর্থ তাহা হয়, ধ্যান ও শূন্য শ্রবণেতে নহে ফলদয়, সন্দেহ থাকিলে মন্ত্র না হয় সফল, বিক্ষিপ্ত হইলে চিত্ত জপ বিফল। যে জ্ঞান তোমার কাছে দৃঢ়ভাবে নেই, ভালোভাবে যে জ্ঞান নেই, সেই জ্ঞান কোনো কাজে লাগে না। মনে করুন, অন্যভাবে নেবেন, মায়েদের কথাই বলি, আসন সেলাই করেন তো, কিন্তু যে ফুলের কলকাটা আপনি ভালোভাবে জানেন না যে কোন সেলাইটা দিলে তারপরে কোনটা দিলে ফুলের ছবিটা উঠবে, সেই ফুলটা কি আপনি বানাতে পারবেন? সম্ভব? আপনি জানেন যে একটা ফোর আমি দিতে পারবো, তাহলে কি হলো? সেই জ্ঞানটা পূর্ণভাবে আপনার কাছে নেই, তাই সেই জ্ঞানের কোনো কার্যকারিতাও নাই। তাহলে জ্ঞান থাকলে দৃঢ়ভাবে থাকতে হবে, সেই জ্ঞানের কাজ নেই। ঠিক তেমন যেটা শুনছেন সেটাকে ভালো করে শুনতে হবে, নইলে সেই শোনাতেও কাজ দেবে না। যেই মন্ত্র বলে পুজো করছেন, সেই মন্ত্রে যদি আপনারই বিশ্বাস না থাকে, সেই মন্ত্রেও কাজ হবে না। আর জপ যখন করছেন, নামের মালায় যখন জপ করছেন, তখন মন যদি এদিক ওদিক চলে যায়, সেই জপও ব্যর্থ হয়ে যায়। তাহলে গোকর্ণ কি করেছে? গোকর্ণ যখন কথা শ্রবণ করিয়েছে, ধুন্ধুকারী শোনেনি, শুধু মনন করেছে, মন দিয়ে শুনেছে। যখন ভগবানের আনন্দের লীলা হচ্ছে, তখন সে উচ্চস্বরে অট্টহাস্য করেছে। যখন ভগবানের বিরহ লীলা চলছে, তখন সে ক্রন্দন করেছে। মনন করেছে, কেবল শ্রবণ করেন। এ কারণে তার জন্য কেবল রথ এসছে, আর সবাই শুনেছে, মনন কেউ করেনি, তাই তাদের জন্য রথ আসে। যেদিন তারাও মনন করবে, আবার তাদের জন্য রথ আসবে। আর কেমন ভাবে শুনতে হয়? বলে দেখো, যদি ভাগবতের লাভ যদি নিতে হয়, তাহলে নিজেকেও শুদ্ধ রাখতে হবে। কেবলমাত্র ভালো পাঠক নিয়ে আসলাম, ভালো পাঠক ভালো পাঠ করলো, সে শুদ্ধভাবে এসে পাঠ করলো, সবকিছু ভালো, তাতে সবকিছু হয়। তাহলে যে শুনছে তার নিজেকেও পবিত্রতা থাকা দরকার। ভাগবত যেদিন শ্রবণ করবো, অবশ্যই যারা সাত্বিক আহার গ্রহণ করে না তাদের জন্য বলছি, যারা সাত্বিক আহার গ্রহণ করে না তাদের অবশ্যই উচিত ভাগবতের দিন, যেদিন ভাগবত শ্রবণ করব, অবশ্যই সেদিন সাত্বিক আহার গ্রহণ করব, শুদ্ধভাবে শুদ্ধ বসন পরে, শুদ্ধভাবে শুদ্ধ বসন পরিধান করে, তারপরে এসে ভাগবতের আসরে বসে, তারপরে ভক্তিযুক্ত চিত্তে, বিক্ষিপ্ত চিত্ত হলে হবে না। কি বললাম? বিক্ষিপ্ত চিত্ত হলে কোনো কিছু হয় না। ভক্তিযুক্ত চিত্তে একনিষ্ঠ ভাবে যদি ভাগবত শ্রবণ করা যায়, তাহলে ধুন্ধুকারীর মতন আমাদের জন্য নিবারণ আসবে। এ কারণে ভাগবত খুব একনিষ্ঠ মনে, একনিষ্ঠ চিত্তে শ্রবণ করতে। ভাগবত শুনতে বসে কখনো মনকে বিক্ষিপ্ত হতে দিলে চলবে না। এখানে বসে আছি, আচ্ছা বৌমাকে তো বলেছিলাম যে ভাতটা বসাতে, ও মনে হয় এখনো ভাতটা বসায়নি, 9টা তো বেজে গেল, এই চিন্তা যদি মনে থাকে, ওই ভাগবতের কোনো ফল লাভ হবে না। আর এই সাধু সঙ্গে এসে যে পথের কথা শুনলাম, সেই পথ যদি এখান থেকে বেরিয়ে গিয়ে পালন না করি, তাতেও কোনো লাভ হবে না। কেমন? বলে দেখো, সময়ও একদম অন্তিম পর্বে, একটু ছোট্ট করে বলে বিশ্রাম বলছে। দেখো, এই ভাগবত কথা আমরা শুনি, কিন্তু বাড়ি নিয়ে যাই, তাই তো? বলে যা শুনি, যখন এই গেট থেকে বেরোবো, তখন গোবিন্দকে বলে যাই, গোবিন্দ এই তোমার কথা তুমি রাখো, আমি আবার সংসার করে আছি। বলে কেমন? এক শাশুড়ি নিত্য পাঠ শুনতে যায়,
মায়েরা কিন্তু কেউ রাগ করবেন না, মায়েদের নামে বলছি তো, আবার কোনো মানা রাগ করে ফেলে না, ছোট সন্তান কেউ রাগ করবে। এক শাশুড়ি ভাগবত শুনতে গেছে, নিত্য ভাগবত শুনতে যায়, আর বাড়িতে বৌমাকে বলে যায় এটা করবি ওটা করবি এগুলো করে রাখবি। আচ্ছা বেশ, এখন বউ মনে মনে ভাবে কি যে শাশুড়ি মনে কাজের ভয়তে ভাগবত শুনতে চলে যায়, আর খালি আমাকে বলে যায় এটা করবি ওটা করবি। পাড়ায় এক কুচুটে পিসিমা আছে, যে পিসিমার সাথে সবাই মুখ লাগাতো না, কিছু বললেই আবার পিসিমা এদিক ওদিক বলে দেয়, গালিগালাজ করে দেয়। তাই কি করেছে, পিসিমার সাথে সবাই মুখ লাগায় না। ওই বৌমা করেছে কি, পিসিমাকে ডেকেছে, একটু ভালো করে পান ঠান খাইয়েছে, পিসিমাকে একদম পটিয়ে নিয়েছে। আচ্ছা পিসিমা একটা কাজ করো, এই আমার শাশুড়ি মা রোজ আমাকে সব কাজ গুছিয়ে দিয়ে নিজে চলে যায় ভাগবত শুনতে, আমাকে যেতে দেয়। তুই যেতে চাস? হ্যাঁ আমি এখন ভাগবত শুনতে যেতে চাই। আচ্ছা বেশ, তোর শাশুড়ি যখন বাড়িতে আসবে আমাকে ডাকিস। শাশুড়ি মা এসছে, পিসিমাকে ডেকেছে, পিসিমা এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দিদি, তোমার বৌমা নাকি ভাগবত শুনতে যেতে চায়, তুমি যেতে দাও না কেন? তোমার তো বয়স হয়ে গেছে, তোমার আর পুণ্য করে কি হবে? আজকে যদি চোখ বোঝো, তোমার আর পুণ্য কে খাবে? তোমার বৌমা সে যদি পুণ্য করে, তোমার ছেলেরই তো থাকবে, একটু বৌমাকেও পাঠাও। আচ্ছা বেশ, কালকে থেকে পাঠাবো, যা তুই কালকে থেকে ভাগবতে যাবি, একদিন তুই যাবি একদিন আমি যাবো। আচ্ছা বেশ, পরের দিন বৌমা চলে গেছে ভাগবত শুনতে। ভাগবত শুনেছে বসে বসে, আর ভাগবতে কি বলেছেন, ওই মহারাজ যিনি ভাগবত বক্তা ছিলেন, সেই মহারাজ গাভী মায়ের সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। গাভী মা কেবলমাত্র কি গরু নয়, তিনি আমাদের মাতৃস্বরূপা, তাকেও সেবা করা উচিত। তিনি কৃষ্ণের সঙ্গে রয়েছেন, কৃষ্ণের বাহন রূপে, তাকে কৃপা করলে আমাদেরও অনেক পুণ্য হয়। তিনি ভগবতী স্বরূপ, মাতৃ অর্থাৎ ভগবতী স্বরূপ, গাভী হলো ভগবতী স্বরূপ। খুব ভালো কথা। শাশুড়ি এদিকে বাড়িতে রয়েছে, আজকে তো আর যায়নি, বাড়ির কাজ টাজ করে ভাবছে কি করি, আচ্ছা কিছু বড়ি দিয়ে রাখি। শাশুড়ি মা কি করেছে, বসে বসে বড়ি দিয়েছে, কাপড়ের উপরে বড়ি দিয়েছে। এখন বৌমা ভাগবত শুনে চলে এসেছে। পরের দিন এবার শাশুড়ি মার পালা, যাওয়ার সময় বলে গেছে, হ্যাঁ রে বউ, এই দেখিস কাজ টাজ করে এই যে বড়ি, এই বড়িগুলো একটু শুকিয়ে রাখিস। সবাই জানেন তো বড়ি কি করে, বড়ি কাপড়ের উপরে দিয়ে টাঙিয়ে দেয়, তাই তো, শুকালে পরে আপনি খসে খসে পড়ে যায়। আচ্ছা মা বেশ, শুকাতে দেবো। চলে গেছে, বৌমা কি করেছে, এই কাপড়টাকে মেলে দিয়েছে, এবার বড়ি শুকাচ্ছে, যত রোদের তাপ পাচ্ছে শুকাচ্ছে আর খসে খসে পড়ছে। আর একটু দূরে একটা গরু বাঁধা আছে, গরুটা বারবার করে ওই বড়িগুলোর দিকে আসতে চায়, বড়িগুলো খেতে চায়, কিন্তু খুঁটোটা একটু ছোট করে বাঁধা, বড়ি পর্যন্ত যেতে পারছে। কারণ হঠাৎ করে বৌমার মনে পড়ে গেছে, কালকে তো পাঠক মহারাজ তিনি তো বলেছেন যে গাভী ভগবতী স্বরূপ, মাতৃতুল্য ভগবতী স্বরূপ, গাভীকে সেবা করা উচিত, গাভীকে খাওয়ানো উচিত, গাভী সেবা করা উচিত। আচ্ছা ভগবতী, তুই কি বড়িগুলো খাবি, তার জন্য এদিকে ছুটে আসছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর খুঁটো তুলে দিই। বলেছে কি, বৌমা গিয়ে খুঁটোটা তুলে দিয়েছে। আর যখন খুঁটো তুলে দিয়েছে, ভগবতী গাহিমা কি করেছে, এসে মনের আনন্দে বড়িগুলোকে খেয়ে নিয়েছে। শাশুড়ি মা ভাগবত শুনে বাড়ি ফিরেছে। হ্যাঁ রে বউ, কাজ বাজ সব হয়েছে? হ্যাঁ মা, একদম সব হয়ে গেছে। তা বড়িগুলো কি তুলে রেখেছিস? মা ওই বড়িগুলো তো ভগবতী খেয়ে গেছে। ভগবতী খেয়ে গেছে? মা তো ভগবতী বলে কাউকে চেনে না। পাঠক মহারাজ বলেছে গাভীমাকে ভগবতী স্বরূপ, গাভীমা ভগবতী স্বরূপ। এখন বলছে ভগবতী কোন ভগবতী, আবার ভগবতী কোথা থেকে আসলো? এত কষ্ট করে বড়ি দিলাম, ভগবতী কই? বলে কেন, ওই যে আমাদের বাড়ির ভগবতী। বাড়ির ভগবতী? ওই যে আমাদের বাড়ির যে গরুটা রয়েছে, ওর নাম ভগবতী কবে থেকে? কেন মা, কালকে যে পাঠক মহারাজ বললো গাভীমা ভগবতী স্বরূপ। হায় রে পোড়ামুখী, এইবার ভেবে দেখ তোকে কেন ভাগবতে যেতে না করেছি। বলে কেন মা? বলে ভাগবতে যা শুনবি তা বাড়িতে আনতে নাই, ভাগবতে যা শুনবি
তা বাড়িতে আনতে নাই, ভাগবতের কথা ভাগবতেই রেখে আসতে হয়। আমাদের অবস্থা তাই হয়ে গেছে। আমরা শুনি, মন দিয়ে শুনি, কিন্তু যখন বেরিয়ে যায় ওই কথাগুলোই মন দিয়ে রেখে দিয়েছে, নিয়ে যাই না বাড়ি। যদি আবার মা ভগবতী খেয়ে নেয়, এটা কখনো উচিত না। যে যে মার্গ শোনা যায়, যে মার্গ এখান থেকে শুনবেন, সেই মার্গ যতক্ষণ না আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফল পাবেন। ভাগবত শুনলে অবশ্যই পুণ্য, ভগবানের নাম শুনলেই পুণ্য। তাতে কি হবে? সময় বেশি লাগবে। মনে করুন এখান থেকে শিয়ালদা যেতে এই সোজা ট্রেন লাইন ধরলে পরে আপনি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এটা কি হলো? যদি মন দিয়ে শ্রবণ করেন তাহলে। আরেকটা রাস্তা আছে, কোন রাস্তা? বলে যদি মন দিয়ে শ্রবণ না করেন তাহলে অল্প অল্প শ্রবণ করলেন, তাতেও কিন্তু ভগবানের চরণ অবধি যাবেন। তাতে কখন যাবেন? এই যে রাস্তা দিয়ে এখন শিয়ালদা গেলেন, অর্থাৎ ভগবানের চরণে গেলেন, সেটা হবে। তাহলে কেমন হবে? এখান থেকে বনগা ঘুরে রানাঘাট ঘুরে গিয়ে শিয়ালদায় ঢুকলেন, কি হলো? পথ কিন্তু অনেক ঘুরতে ঘুরতে আপনাকে তারপরে যেতে সময় বেশি লাগবে, অনেক নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু দেখুন এমন সুন্দর জীবন আর হয়তো পাবে না। এটা কি জীবন? ভজন যোগ্য দেহ। পশু পাখি কিন্তু নাম করতে পারে না, কিন্তু আমাদের এমন কৃপা, আমরা নিশ্চয়ই গত জীবনে এমন কিছু করেছিলাম, ভগবান আমাদেরকে এই ভজন যোগ্য দেহ দিয়েছে। আর যেটা পাওয়া গেছে সেটার অপব্যবহার করবে। প্রেম সে বলো। এতজন মানুষ আর এতটুকু শব্দ, এতে মন ভরলো না? সবাই মিলে আরেকবার প্রেম সে বলো। অনেকে বাকি রয়েছে, হাত তোলেনি মায়েরা। সবাই মিলে একসাথে হাত তুলে প্রেম সে বলো। নাম যত করবেন কি জানি বলা তো যায় না, এখান থেকে বেরোতে বেরোতে ডাকও কিন্তু গোবিন্দের কাছ পর্যন্ত পৌঁছে। যত জোরে ডাকবে গোবিন্দ তত তাড়াতাড়ি সাড়া দেবে। আর নাম নিলেই উদ্ধার, নাম নিলেই উদ্ধার। তাই মনের থেকে যে যেমন চাহিদা নিয়ে ডাকবেন, ভগবান তেমন ভাবে সাড়া দেবে। তাহলে এই হলো ভাগবতের মহিমা। ভাগবত শুনলে বলে জ্যান্ত তো জ্যান্ত মরা মানুষের পর্যন্ত উদ্ধার হয়ে যায়। সেই ভাগবত আমরা নিত্য শ্রবণ করছি। তাহলে সবাইকে মনে রাখতে হবে, শুদ্ধ চিত্তে শুদ্ধভাবে এসে বসে ভাগবত শোনা। আজকে এখানেই ভাগবত কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরুদেবানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি। শ্রী শ্রী শাস্ত্রী কৃষ্ণ হরি হরি। শ্রী শ্রী হরি হরি।